রুহি আক্তার আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, এজন্য তালাক দিতে চায়, আমি কি করতে পারি? যে এই কাজটা করছেন তিনি অন্যায় কাজ করছেন, অবিচার করছেন। সন্তান হওয়া না হওয়া তো কারোর হাতে নয়, এটা সেকান্ত আল্লাহ তাআলার বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে যে তাকে কন্যা সন্তান, যাকে যে তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে যে আল্লাহ তাআলাকে বন্ধা রাখেন, যাকে যে তাকে উভয়টা দেন, যাকে যে তাকে আল্লাহ বন্ধা রাখেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। অতএব নিজের ইচ্ছায় নাই এরকম কোনো বিষয়ের উপরে কাউকে শাস্তি দেওয়া বা কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটা অন্যায়। তাকে কাউন্সিলিং করা উচিত। আর বোন, আপনি জুলুমের শিকার হলে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন এবং সবর করবেন। বিকল্প আপনি ভালো কোনো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর জুলুমের যদি কোনো বিহিত করার সুযোগ আপনার কাছে থাকে যথাযথ নিয়মে, বৈধভাবে, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারেন। এরপরে এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন, স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত? স্ত্রীকে পরকীয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত, তাকে বোঝানো উচিত, অভিমান করা উচিত, শাসন করা উচিত, তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে। যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে, তা থেকে দূরে থাকলে, বিছানা পৃথক করে করলে, অর্থাৎ যত রকমের প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে, সেটি করবেন। যদি সেগুলোর কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে, অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে। কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে, আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে, এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন। কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না, বা পরকীয়া লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাওয়া স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয়। ফারজান আলম আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ওঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। এরপরে এমনি রাজু আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছে থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির কোনো ভিত্তি নাই। শিরিন ইউসুফ আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করা যাবে কিনা? যাবে। স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেয়া যাবে তাকে। আবির হোসেন লিখেছেন, হাঁটুর উপরে কাপড় থাকা অজু হবে কিনা? অজু হয়ে যাবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না জায়েজ, একাকি থাকলে সেটি জায়েজ আছে। এরপরে এফএন তুলি আপনি লিখেছেন, চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? অনেক অঞ্চলে এভাবে ডাকার রীতি আছে, এই জন্য বিষয়টা জানা দরকার। বন্তুলি, চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না। বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন। বড় ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো। বিদায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই। এটা বাবার মতো সম্মানীয়, বাবার মতো মর্যাদাবান, বাবার জায়গায় তারা বাবার মতো, এরকমটি বোঝানো হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বিমানজিলাতিল ওয়ালিদি, বাবার মতো, বাবার পর্যায়ে, বাবা যেরকম সন্তানকে সবকিছু শিখিয়ে দেন, আমি তোমাদেরকে সেরকম সবকিছু শিখিয়ে দিয়ে থাকি। এই জন্য বাবার মতো বড় বাবা ছোট বাবা বলাতে কোরআন কারীমের ওই আয়াতের লঙ্ঘন হবে না, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বোধন করে ডাকবে, একজনকে অন্যজনের সন্তান বলবে না। তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া, বা নিজের সন্তান নয় তাকে নিজের সন্তান হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া, এটা সেক্ষেত্রে। আর যেখানে সন্তান আর বাবার বিষয় না, বিষয়টা হলো জাস্ট সম্মানের, সেখানে এই সমস্যা নেই। স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন? অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন। মসজিদের জুমার পরে তাদেরকে আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে অ্যাঞ্জেল আরিশা এআইডি থেকে আপনি লিখেছেন, আপন ভাই যদি যৌন নির্যাতন করে তাহলে বোন কি ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে পারবে? অবশ্যই, যদি তার ক্ষতি থেকে, তার এই নোংরামি থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনার সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে সেটাও করতে হবে।
কারণ এই সম্পর্ক ছিন্ন করাটা জাগতিক কোনো কারণে নয়, আল্লাহর কারণে। আর তার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে, সেই ঘৃণা থেকে যদি দূরে দূরে থাকেন, সেটিও তার জন্য অবশ্যই জায়েজ আছে। হামিদা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো? দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? জি, মামা শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে, কারণ তারা আপন শ্বশুর নন। শিমু আক্তার লিখেছেন, কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজন উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন, আমার হাজব্যান্ড নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার, আমি তাকে পরিবর্তন করতে পারিনি। আমি তার সংসার করতে চাই না, আমার 2টা বাচ্চা আছে, মত অবস্থা আমার করণীয় কি? এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা, তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন। এই সংক্ষিপ্ত পরিসরে পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে, অসম্পূর্ণ হতে পারে। সেজন্য আমরা পরামর্শ দিব যে এই বিষয়ে আপনি কোনো বিদগ্ধ আলেমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি তার পরামর্শ নেবেন। সুমাইয়া আফরিন শিমু লিখেছেন, স্বামী চাকরির কারণে দূরে থাকে আর 3-4 মাস পর পর আসে, আমি চাই তিনি আরো দ্রুত সময়ে আসুন, এ ব্যাপারে ইসলামিক নির্দেশ নাকি? তিনি অন্যায় করছেন যদি তিনি অনেক বেশি সময় থাকেন এবং এই সময় পর্যন্ত আপনি একাকী থাকার আপনার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্যায় করছেন। তাকে বোঝানো উচিত যে স্ত্রীর অধিকার আদায় করতে তিনি বাধ্য। জুলেখা জাহান আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে সবসময় মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে কম থাকতে হবে, এমন কিছু হাদিসে বলা হয়েছে? না বোন, এরকম কোনো কিছু হাদিসে নেই। ছেলেদের চাইতে মেয়েদের যোগ্যতা কম থাকতে হবে এমন কোনো কথা নেই। যোগ্যতা বিভিন্ন দিক থেকে হতে পারে। আর্থিক যোগ্যতার কথা যদি বলেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তার চাইতে রিচ ছিলেন, সমৃদ্ধ ছিলেন, আর্থিকভাবে সচ্ছল ছিলেন। আর অন্যান্য যোগ্যতার কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্য, রূপ, লাবণ্য, এটাও তো এক ধরনের, এটা অবশ্য যোগ্যতা নয়, এটা আল্লাহর দেয়া একটা গুণ, তো সেটা কম বেশ হতে পারে। আবার একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও, জানাশোনার ক্ষেত্রেও সাহাবীদের ভিতরে এরকম বহু বিবাহ হয়েছে যে দেখা গেল যে স্ত্রী তিনি আপনার অনেক বেশি যোগ্য ছিলেন, স্বামীর মধ্যে কম। কারণ কোথাও বলা হয়নি যে স্ত্রীর যোগ্যতা কম থাকতে হবে পুরুষের চাইতে। তবে মনে রাখতে হবে, যোগ্যতা স্ত্রীর কম থাকুক বা বেশি থাকুক, সর্বাবস্থায় তিনি তার স্বামীকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তার নির্দেশকে মেনে চলবেন, এবং দুজনের মধ্যে একজনকে দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। কেউ যদি কাউকে মান্য না করেন, কোনো একটা জায়গায় এসে যদি তিনি থামার মতো সুযোগ না রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাজ বিশৃঙ্খল হবে এবং অস্থিতিশীল হবে, সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি অহরহ। আমরা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে ভায়োলেশন করে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে কারোর যোগ্যতা বেশি থাকতে হবে, কম থাকতে হবে, এমন কোনো কথা কথা বলা হয়। এরপরে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি করেছেন মুরাদ হাসান। আপনি লিখেছেন, এক ব্যক্তি দাবি করেছেন তিনি স্বপ্নে দেখেছেন কিয়ামত কায়েম হয়েছে, বিশেষ একজন পীরের মুরিদকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয়েছে আর সবাইকে বিচার মুখোমুখি করা হয়েছে, এবং বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য তিনি সেই পীরের অনুসারী হয়েছেন। প্রশ্ন হলো, স্বপ্নের মাধ্যমে কারো হক বা না হক হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, কিংবা কারো মুরিদ হলেই বিনা হিসাবে জান্নাতে পাওয়া যাবে, এই বিশ্বাস বা কতটুকু যৌক্তিক? খুবই সুন্দর একটি প্রশ্ন ভাই মুরাদ হাসান। প্রথম কথা হলো যে, কেউ স্বপ্নে যদি দেখেন যে অমুকের আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে নিয়েছেন, তাহলে সত্যি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নিবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না, কারণ হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয় না। ইসলাম শরীয়তে স্বপ্নের ভিত্তি আছে, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সেটা ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কোনো নির্দেশনা পেতে পারি, কিন্তু আখিরাতের কোনো বিষয় স্বপ্নের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন কোনো সাহাবী জান্নাতে গিয়েছেন, তার জুতার আওয়াজ শুনেছেন,
কে জান্নাতে আগে গিয়েছেন, এগুলো তিনি দেখেছেন, কিছু মেরাজে দেখেছেন, কিছু স্বপ্নে দেখেছেন। তো তার স্বপ্নটা সরাসরি ওহী ছিল। নবীদের স্বপ্ন সরাসরি ওহী হয়ে থাকে বিধায় আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটাকে নবীদের স্বপ্নের সাথে তুলনা করলে চলবে না। বিধায় আমরা কেউ যদি স্বপ্নে দেখি যে অমুক পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন, তো সত্যি সেই পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। এরকমটি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সে পীরের মুরিদ হন, তাহলে সেটি স্পষ্ট বিভ্রান্তি, স্পষ্ট গোমরাহি। মনে রাখা উচিত বিনা হিসাবে জান্নাতে কে যাবে না যাবে, আখিরাতে কি হবে না হবে, এগুলো জানার একমাত্র সোর্স হলো ওয়াহি, কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আর আখিরাতে কি হবে না হবে সে বিষয়ে আমরা নিজেরা জানার কোনো সুযোগ নেই। স্বপ্নের মাধ্যমে এগুলো জানার তো কোনো সুযোগ থাকতেই পারে না। স্বপ্নে অনেক খারাপ মানুষকে অনেক ভালো দেখা যায়, অনেক ভালো মানুষকে অনেক খারাপ দেখা যায়। অতএব সেটার উপরে ভিত্তি করে আপনি অন্তত আখিরাতের এই ধরনের বিষয়ে ডিসিশন নেবেন অথবা বিশ্বাস স্থাপন করবেন, সেই সুযোগ মোটেই নাই। এটা স্পষ্ট বিভ্রান্তি। অতএব এটার ভিত্তিতে কে ভালো কে মন্দ, কে বিনা হিসাবে জান্নাতে যাবেন, কে হিসাবের মুখোমুখি হবেন, এটি মনে করার কোনো কারণ নেই। আর যিনি স্বপ্নে দেখেছেন বলে বলেছেন, তিনি তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি দেখেছেন ওই নির্দিষ্ট পীরের মুরিদ ছাড়া বাকি সবাই হিসাবের মুখোমুখি হচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে কোনো নবীর উম্মতের জন্য এটা নয়, একজন পীরের মুরিদের জন্য এটা। তার মানে কি পীরের মুরিদকে নবীর উম্মতের চাইতে বা পীরকে নবীর চাইতে আপনার বড় মনে করা হচ্ছে? অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসারী তো আমরা সবাই। কোনো পীরের মুরিদ হওয়ার কারণে যদি কেউ বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হয়, তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই হিসাবে তো আমাদের মধ্যে আরো বেশি বৈশিষ্ট্য থাকবে। তো শুধু সেই পীরের মুরিদই নাজাত পাচ্ছেন বিনা হিসাবে, আর বাকিরা সবাই জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে, অর্থাৎ নবীর উম্মতরাও জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন। এটি যে অন্তঃসার শূন্য, এটি যে সম্পূর্ণ গোমরাহ এবং আপনার বিভ্রান্ত একটি বিষয়, সেটি বোধহয় বলাই বাহুল্য। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন এই ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে। আমরা যেন এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল থাকি এবং এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মোশাররফ শিকদার আপনি লিখেছেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি না, আমার করণীয় কি? খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে সরে ফেলবেন, অ্যাপ ডিলিট করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন। এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে। রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয়। এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন এবং নির্জনতা সহ যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয়, সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নির্জনতা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এবং সেই সাথে ওয়াফি লাইফ, মনে রাখবেন, ওয়াফি লাইফ পাবলিকেশনস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায়, অস্ট্রেলিয়ান একজন লেখকের। সেই বইটি পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে। যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন, কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী। মিজানুর রহমান লিখেছেন, এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করবেন। লাইফ সাপোর্টে রাখলে আরও কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন। এমন অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে? এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সঙ্গতি পরিবারের নেই। ভাই মিজান, এরকম পরিস্থিতিতে আমরা বলবো যে আর্থিক সঙ্গতি না থাকলে তারা আল্লাহর উপর ভরসা করে লাইফ সাপোর্ট খুলতে পারেন। কারণ তারা যদি লাইফ সাপোর্টে রাখেন আর লাইফ সাপোর্টে রাখার ফলে হাসপাতালের যে বিল হবে সেটা পরিশোধ করবার জন্য তাদের আপাতত কোনো উপায় না থাকে, তাহলে সেটা তাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করার শামিল হবে। বিধায় আল্লাহ তাআলা এটি আমাদের করতে বাধ্য করেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেননি। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছেন, আপনার সাধ্যে নাই, তারপরেও আপনি তাকে ট্রিটমেন্ট করাবেন এবং করতে করতে ঋণের পাহাড় আপনি গড়ে তুলবেন, এই নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি। বরং আপনার সাধ্যের যেটুকু আছে তার সবটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন। সাধ্যের বাইরে গিয়ে আপনাকে চেষ্টা করতে শরীয়ত বলেনি। বিধায় এখানে লাইফ সাপোর্ট খোলাটা হলো নিজের সাধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে লাইফ সাপোর্ট খোলার পরেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন। সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে তিনি এটি করবেন। আর এটাকে আত্মহত্যার সাথে বা মানুষকে খুন করার সাথে মেলানো মোটেও উচিত নেই। কারণ হলো একজন মানুষকে খুন করা সেটা হলো স্পষ্টতই অপরাধ এবং সরাসরি খুন করা। আর লাইফ সাপোর্ট খোলা মানেই তার মৃত্যু নয়, বরং লাইফ সাপোর্ট থেকে খোলার পরে সচরাচর মানুষ বাঁচে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে বাঁচতে পারেন। এবং এটি করা হয়েছে তার প্রতি জেদ থেকে, খুন করে যেরকম সেই রকম নয় এটি। বিধায় দুটিকে এক করার কোনো সুযোগ নেই। এরপরে মাহফুজ মিয়া আপনি লিখেছেন, মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুনাহ হবে?
মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে, ব্যক্তি স্বার্থে মসজিদের কোনো কিছু ব্যবহার করা উচিত নয়। বিধায় মসজিদ থেকে আপনি মসজিদের বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া, ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করা, সেটাকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এটার কোনো সুযোগ নেই। যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিল টিল আসে এরকম কিছু না, এটা খুবই ছোট একটি বিষয়। তারপরেও ফতোয়া দারুল উলুম সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে উলামা ইকরাম স্পষ্টত এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজ, এটা জায়েজ নাই। কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন, বিদ্যুতের বিল দিয়ে থাকেন, বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন, তারা অক্ষ করে থাকেন মসজিদের কাজে, ইবাদতের কাজে ব্যয় করবার জন্য, জাগতিক কাজে নয়। আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর অবাধ্যতা হতে পারে, অন্যের হক নষ্ট হতে পারে, এক খাতের ব্যয় অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে, সেই বিষয়টা যত ছোট হোক, যত তুচ্ছ হোক, সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন, সাবধান হবেন, বিধায়টি করবেন না। হ্যাঁ, কখনো আপনি এতেকাফে আছেন, মসজিদে অবস্থান করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন, এই মুহূর্তে আপনি মসজিদে শোয়াটা যেরকম জায়েজ আছে, মসজিদে খাওয়াটা যেরকম জায়েজ আছে এতেকাফকারীর জন্য, ঠিক তেমনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটি আপনার জন্য জায়েজ হবে, যেহেতু আপনি এতেকাফরত আছেন। আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেঁসে যান, আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে না, আপনি বিপদে পড়ছেন, যোগাযোগ করতে পারছেন না, তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক, একটা পরিমাণ টাকা আপনি মসজিদে দান করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে। তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয়। জাহারাত জান্নাত লিখেছেন, বিয়ের ব্যাপারে ইস্তেখারা করতে হলে পাত্রপাত্রী উভয় কি করতে হবে? সবাই যার যার জায়গা থেকে ইস্তেখারা করা উচিত, ভালো। আদিবুর রহমান যে লিখেছেন, একটা প্রশ্ন 50 বারের উপরে করেছি বাট কোনো উত্তর পাচ্ছি না। এখানে যদি প্রশ্ন থাকতো তাহলে তো উত্তর পেয়ে যেতেন। কে কাউসার আহমেদ লিখেছেন, ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আরশি আজম লিখেছেন, কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে, এটা কি ঠিক? না, সালাম করতে হবে এমন কোনো কথা নেই, তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত, সেগুলোর প্রতি অসম্মান না হয়, ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত। বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই। এমডি আবির লিখেছেন, নতুন ঘর বানালে মিলাদ দেয়াটা কি সুন্নাহ? না ভাই, মিলাদ দেওয়ার কোনো সুন্নাহ কর্তৃক নির্দেশনা নেই, বরং নতুন ঘর বানিয়েছেন বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে প্রবেশ করবেন, শুরু করবেন, ইবাদত বন্দেগী সালাতের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারেন। কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই। আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন, সেটা একান্তই আপনার বিষয়। কিন্তু এর জন্য কোনো ফরম্যাট ঠিক করে দিচ্ছে শরীয়ত, মিলাদ দিতে হবে, লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে, এরকম কোনো কথা নেই, এরকম কোনো সিস্টেম ইসলাম বলেনি। এরপর জোনায়েদ আল হাবিব আপনি লিখেছেন, আমরা জের জবর পেশ দিয়ে কোরআন পড়ি, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল? মূল কোরআনে কারীম, এটাতে জের জবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এমনকি যে বিন্দু বিভিন্ন বর্ণে আমরা দেখতে পাই আরবির, সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। কিন্তু সেগুলো যোগ করার ফলে কোরআনে বিকৃতি হয়ে ঘটেছে, ব্যাপারটি এরকম নয়। বরং কোরআন যা ছিল তাই, জাস্ট এটা পাঠ করার সহজতর পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, জিনিস সেটাই একই কথা। আমরা হয়তো আগে পাঠ করতে অসুবিধা হতো, এখন পাঠ করতে সুবিধা হয়, জাস্ট এইটুকু পার্থক্য হয়েছে, কিন্তু মূল কোরআনে কোনো প্রকার পার্থক্য হয়নি। বিধায় এটাকে আমরা কোরআনে কারীমের কোনো প্রকার হেরফের হয়েছে, বিকৃতি ঘটেছে এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আপনার বিখ্যাত তাবি আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে কোরআনে কারীমে নোক্তা অর্থাৎ বিন্দু সংযোজন করেন, আর এরপরে জের জবর এগুলো যুক্ত করেন খলিল আল ফারাহিদি রাহিমাহুল্লাহ। অর্থাৎ এগুলো একেবারে সোনালী যুগেই হয়েছে, অনেক পরে হয়েছে এমন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেই এটি হয়েছে এবং জের জবরটা তারপরেই হয়েছে। কোনো বর্ণনা দ্বারা অবশ্য ইবনে ইয়ামুর এবং নাসর বিন আসিম তাদের কথা উঠে এসেছে যে তারা নোক্তা এবং আপনার হরকত অর্থাৎ জবরজের এগুলো যুক্ত করেছেন। তিলা জানাত আপনি লিখেছেন, আমার এলাকায় নির্বাচন চলছে, অনেক নির্বাচনী প্রার্থী ভোট চাইতে আসে, তাদেরকে আমরা ভোট দেব না, তবুও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ভোট দেব, এরূপ মিথ্যা বলা কি জায়েজ আছে? বোন মিথিলা, এই সমস্যাটি আমাদের অনেকেরই। আর এই সমস্যা থেকে বের হওয়ার উপায় হলো যে যারা ভোট চাইতে আসবে, দোয়া চাইবে তারা যে আমার জন্য দোয়া করবেন, আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, বলবেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া করি, দোয়া করবো না মানে সবসময় দোয়া করি, এখনো দোয়া করছি। কি দোয়া করছেন সেটা তো আপনি তাকে বলছেন না, আপনি দোয়া করবেন তার জন্য আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তিনি অসৎ মানুষ হলে, খারাপ মানুষ হলে,
আল্লাহ তাআলা তাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, সেই দোয়া করবেন। আপনি তাকে দোয়া করছেন এটি জানাবেন, কিন্তু কি দোয়া করছেন সেটা আপনি বলছেন না, অতএব আপনি ইনশাআল্লাহ মিথ্যাবাদী হবেন না এর কারণে। আর ভোট দেবো কিনা এটা জিজ্ঞেস করে, তাহলে সেটাও ঘুরিয়ে বলতে পারেন যে অবশ্যই ভোট দেবো, বলেন কি ভোট দেবো না মানে ভোট দেবো, হ্যাঁ, আর আপনার জন্য দোয়া করি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। হ্যাঁ, আপনাকেই ভোট দেবো এরকম কথা বলবেন না, যেহেতু আপনি তাকে আসলে ভোট দেবেন না। একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ, তার ফলে আপনি গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর যদি এমন হয় যে আপনাকে সে বলতে বাধ্য করে, আর না বললে আপনার উপরে জুলুম নেমে আসবে, তাহলে আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তাওরিয়া বলা হয়, অর্থাৎ একটু ঘুরিয়ে বললেন, সেটি হলো অধিকতর উত্তম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে সত্য বললে সেখানে নির্যাতন নেমে আসবে, জীবন হুমকির মধ্যে পড়বে, নিজের ইজ্জত আব্রু নিয়ে টানাটানি হবে, পরিবারের ইজ্জত আব্রু নিয়ে টানাটানি হতে পারে। এরকম ক্ষেত্রে তিনি একটু ঘুরিয়ে বলেছেন। এই ঘুরিয়ে বলাটা জায়েজ আছে এই ধরনের পরিস্থিতিতে আত্মরক্ষার খাতিরে, কিন্তু মিথ্যা নয়, সরাসরি মিথ্যা একজন মুসলমান বলবেন না। এই সমস্ত ক্ষেত্রেও যদি আপনি মিথ্যা না বলে সততার উপরে টিকে থাকতে পারেন, সেটা অবশ্যই তাকওয়ার দাবি, কিন্তু সুযোগ আছে আপনার জন্য একটু ঘুরিয়ে বলার। তাসলিমা আমরা, আপনি জানতে চেয়েছেন আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি, এতে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নয়, বড়দের সাথে যেমন না জায়েজ, বাচ্চাদের সাথে তেমন না জায়েজ। বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে তাদের সাথে আপনি প্রতারণা করলেন, আবার মিথ্যা কথা বললেন, এবং তারা এখান থেকে মিথ্যা শিখবে, মিথ্যা তাদের কাছে স্বাভাবিক মনে হবে, এই জন্য এটি তাদের সঙ্গে করা জায়েজ নয়। এরপর সালেক মাহমুদ বিল্লাস, আপনি জানতে চেয়েছেন কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে প্রায় 5-6 দিনের সালাত আদায় করতে পারেননি, তার সালাত সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা, বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে? তার সালাত আপনি আদায় করবেন না, আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে, এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দেয়নি। বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনিই করবেন। হ্যাঁ, তার মৃত্যুর পর তিনি যে সালাত পড়তে পারেননি, সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পারেননি এমন হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই। কারণ মানুষ যখন সেন্সলেস থাকে, যখন বেহুশ থাকে, তখন ওই সময়টাতে শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তায় না, বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ইমরান হোসেন, আপনি লিখেছেন নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট করাটা হলো সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করতেন। ধরুন প্রথম রাকাতে আপনি 30 সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন, বা 40 সেকেন্ড ধরে, বা 1 মিনিট ধরে তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি তার চেয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড কম তেলাওয়াত করবেন। এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না, এটা বোঝার জন্য বললাম। প্রথম রাকাতে আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন, এটা হলো সুন্নাহ। কেউ যদি দ্বিতীয় রাকাতে একটু বেশি করে ফেলেন, তাহলে এটা সুন্নাতের বিপরীত হলো। সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে, সুন্নাহ সম্মত করতে হলে, প্রথম রাকাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে। এরপরে মাহফুজ, আপনি লিখেছেন পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবেন নাকি সকল আত্মীয়রা পাবেন? কেউ মারা গেলে তার পেনশনের টাকা তার স্ত্রী বেঁচে থাকলে শুধু তিনি পাবেন কিনা? উত্তর হলো যে পেনশনের টাকাটা ওই মৃত ব্যক্তির হক বা অধিকার, যেহেতু তার অধিকার, অতএব সেই টাকাটা তার ওয়ারিস যারা আছেন তারা সবাই পাবেন। কারণ মৃত্যুর পর যদি তার কোনো সম্পত্তি জীবদ্দশা রেখে যান, কোনো হক রেখে যান, তার মৃত্যুর পর সেটা পান, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিস যারা আছেন সবাই সমান, মানে নির্দিষ্ট হারে শরীয়ত যেটাকে যার যতটুকু হক বা হিস্সা রেখেছে সেই হিস্সা অনুপাতে সবাই পাবেন। সুফি চৌধুরী, আপনি লিখেছেন ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ছুটে যাওয়া সালাতগুলো আপনি দাঁড়িয়ে আদায় করবেন। আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, ব্যাপারটি এরকম হলে আপনি পরে সিদ্ধা সৌদিয়ে নেবেন। মুশাহিদ আলী, আপনি লিখেছেন অহংকার না হলে টাকনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কি কোনো সমস্যা আছে? অনেক উলামা ইকরাম বলেছেন যে অহংকার না থাকলে সেক্ষেত্রে আপনার টাকনুর নিচে জামা ঝুলিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ অহংকার বশত এই কাজটি হারাম। কোনো হাদিসে এই শব্দটি এসেছে যে যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে খয়ালা বা অহংকারী অবস্থায়, তখন তার জন্য ভৎসনা এসেছে। এই জন্য এই হাদিসের প্রেক্ষিতে অনেকে বলেন যে অহংকার না থাকলে, অহংকার করে না ঝোলালে সেটি জায়েজ আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমাদের মত এটি নয়।
বরং তাদের মত হলো যে টাকুর নিচে পোশাক পরা নিষেধ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এটাকে নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলে থাকি, তার কখনো কখনো টাকুর নিচে চলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পারমিশন দিয়েছেন যে তার জন্য জায়েজ আছে, কারণ তিনি অহংকারী নন। তো এই সমস্ত বিষয়গুলোর দ্বারা বোঝা যায় যে অহংকার করে এটা করলে সেটা অনেক বেশি অপরাধ, কিন্তু ম্যাক্সিমাম হাদিসগুলোতে অহংকারের শর্ত ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পড়তে নিষেধ করেছেন, অর্থাৎ টাকুর নিচে বিজয় সাধারণ অবস্থাতে এটি করা উচিত নয়। আর হালাল হারাম এবং জাহান্নামে যাওয়ার ব্যাপার যেখানে থাকে সেখানে আমরা কেউ রিস্ক নেব না, নিশ্চয়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো, বরং অহংকার না থাকলেও আমরা এটা করবো না। যদি আজকে বলা হতো যে টাকুর নিচে কাপড় পরলে পায়ে আগুন লেগে যাবে, তাহলে অহংকার বসাতে হলে লাগবে, এমনটি হলেও আমরা অহংকার ছাড়াও পড়তাম না, কারণ কার অহংকার আসে, কার কখন মনের ভিতরে কি আসে আমরা নিজেরা যাই না। যার কারণে সতর্কতামূলক পন্থা হিসাবে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং আগে থেকে বাঁধ দেওয়ার চেষ্টা করা উচিত। মোহাম্মদ ফয়সাল আপনি লিখেছেন, মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত আছে কি, আর থাকলে তার গুরুত্ব কতটুকু জানলে উপকৃত হতাম। হ্যাঁ, বুখারীর একটা হাদিস পাওয়া যায় এবং আরো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে একামতের আগে 2 রাকাত সালাত আদায় করা বিষয়টি সাব্যস্ত হয়েছে। তবে 5 ওয়াক্ত সালাতের আগে পরের যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাতে রাতিবা যেটাকে বলা হয়, সেই সুন্নত হিসেবে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত সাব্যস্ত নয়। সুমাইয়া শিউলি আপনি লিখেছেন, দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো না, দুধ ভাইকে বিবাহ করা যাবে না, কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো। আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন, দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন, আর যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। এরপরে সিমি তালুকদার আপনি লিখেছেন, ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা বিক্রি করা যাবে কি? ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা কেন, জমি জমা ইত্যাদি ভিটে বাড়িও বিক্রি করা যাবে। প্রয়োজন আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কিন্তু জমি জমা বিক্রি করতে পারবেন যদি আপনার বিকল্প কোনো পথ খোলা না থাকে। ধরুন একজন নারী ঋণগ্রস্ত হয়ে গেছেন, তিনি তার বিয়ের গহনা বিক্রি করেছেন। বিয়ের গহনা বলতে স্বামী তাকে দিয়ে দিয়েছেন, মহানা হিসাবে দিয়েছেন বা উপঢৌকন দিয়েছেন, তিনি এটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন। ঠিক একইভাবে স্বামীর কোনো অ্যাসেট থাকলে জিনিসটা বিক্রি করতে পারেন, কিন্তু স্বামী তার ঋণ পরিশোধের জন্য স্ত্রীর গহনা বিক্রি করতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর পারমিশন নিতে হবে, নিয়ে তারপরে তিনি অনুমোদন করলে সেটা বিক্রি করে তিনি দিলে উপঢৌকন হিসাবে কিংবা লোন হিসাবে, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণ পরিশোধ করতে পারেন। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছেন যে অনেক বেশি গড়িমসি করে থাকেন এবং তারা মনে করেন যে আমার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই, তাই আমি করছি না, আল্লাহর কাছে ওজর ঘাই করবো। অথচ তাদের জমি জমা আছে, তাদের অ্যাসেট আছে, সেগুলো তারা সেল করছেন না বা সেগুলোতে হাত দিচ্ছেন না। তারা মনে করছেন যে আমি উপার্জন করে ঋণ পরিশোধ করবো। এটি ভুল ধারণা। মনে রাখতে হবে, মানুষের পাওনা পরিশোধ যদি কেউ না করেন, তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়া এটি ঝুলন্ত হয়ে যায়। অন্যের হকের বিষয়টা অত্যন্ত জটিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তির জানাজা পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। তিনি কাফের নন, কিন্তু তিনি পড়তেন না। কত ভয়াবহ একটি বিষয়। এজন্য ঋণ পরিশোধের জন্য আপনার সাধ্যের শেষটুকু আপনাকে ব্যয় করতে হবে। সাধ্যের শেষটুকু মানে কি? সাধ্যের শেষটুকু মানে হলো আপনি আপনার পরনের কাপড় বা এক্সট্রা কিছু কাপড় চোপড় এবং থাকার জন্য যা না হলে নয় সেই জিনিসটা রেখে আপনি সব কিছু সেল করে হলো আপনাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে, যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে। বিধায় বিবাহের গহনা বিক্রি করে ঋণ পরিশোধ করাতে কোনো অসুবিধা নেই, বরং সেটি কাম্য যদি বিকল্প কোনো পথ খোলা না থাকে। তবে যার গহনা তাকে বিক্রি করতে পারার জন্য। সাইফুল ইসলাম লিখেছেন, রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে, তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো। কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে কি তাকে বিয়ে করা যাবে? মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে তাকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। তাকে আপনি যখন ডাকবেন আপনার মায়ের কথা মনে পড়বে, অথবা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যায় না, সেই জায়গা থেকে আপনি হয়তো মনে করছেন যে এটি গুনাহের কারণ হবে না, এরকম কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, এরকম জায়গা ধোঁয়াশা হতে পারে, আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত। এমডি সাগর হোসেন আপনি লিখেছেন, জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? পরবর্তীতে আর কোনো বিধান নেই। আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন অনেকেই, দায়ী বলেছেন সবগুলো কি। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন, যদিও সবগুলো দায়ী, কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয়। বিধায় শিশুর জন্মের পর তার কানে আজান এবং একমাত্র বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না বা পরবর্তীতে করতে হবে, বিষয়টা এরকম নয়।
এমডি এ কাইয়ুম আপনি লিখেছেন, কোনো ব্যক্তিকে গাধা বলে বিদ্রুপ করার বিষয়ে শরিয়া মোতাবেক জানতে চাই। কাউকে গাধা বলা এটা গুনাহের কথা, কারণ একজন মানুষকে গাধা বলা মানে হলো তাকে গালি দেওয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে মুমিন কখনো লাআন তাআন ফাহিশ বাজি হতে পারে না, মুমিন কখনো গালিবাজ হতে পারে না, মুমিন কখনো নিচু কথা বলতে পারে না, এবং গালি দেয়া গুনাহের কথা। সিবাবুল মুমিনি ফুসুক, কোনো মুমিনকে গালি দেওয়া এটা গুনাহের কথা। যার কারণে কাউকে গাধা বলা মানে তাকে গালবন্ধ করা, আর সেই গালবন্ধ করাটা গুনাহের কথা, এটি করা জায়েজ নয়। হ্যাঁ, আপনি তাকে যদি শাসন করে আপনি তাকে শক্ত ভাষায় কিছু বলতে চান, তাহলে সেটা শালীনতার গণ্ডি বা সীমানা পেরিয়ে করতে পারবেন না। তাকে কোনো পশুর সাথে তুলনা করে তাকে যদি আপনি ডাকেন বা বলেন, সেভাবে আপনি তাকে যদি সম্বোধন করেন, তাহলে সেক্ষেত্রে এটা মানুষের জন্য অপমান হয়, সেটা আমাদের জন্য জায়েজ নয়। এই কাজটাকে আমরা অত্যন্ত সহজভাবে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যেগুলোকে সহজ মনে করছি সেগুলো সহজ নাও হতে পারে। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা এই ধরনের বিষয়গুলোকে খুব ছোট বিষয় মনে করি, অথচ আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিষয়, অন্যের চরিত্রের ব্যাপার, অন্যের মর্যাদার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মোহাম্মদ শিফন আলী আপনি লিখেছেন, দুধ বোনের বোনকে বিয়ে করা যাবে কিনা? দুধ বোনের বোন যদি আপন বোন হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। আর যদি দুধ বোনের বোন বলতে দুধ বোনের কোনো দূরবর্তী বোন হয়, তাহলে তো বিয়ে করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আপন বোন হলেও বিবাহ জায়েজ হওয়ার কথা, কিন্তু এই বিষয়টাকে আমরা স্কিপ করছি। এমনি নুরুল আশরাফ আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাদ দিয়ে ছেলের নামে জমি ক্রয় করা যাবে কিনা? কোনো বাবা কোনো মা যদি জমি কেনেন এবং সেটি সন্তানদের নামে কিনতে চান, তাহলে সেক্ষেত্রে সকল সন্তানদের নাম সেখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ তাদেরকে উপরোগণ দিতে চাচ্ছেন এরকম হচ্ছে। যদি তারতম্য করেন তাহলে জায়েজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে কিছু দেওয়ার ক্ষেত্রে। অতএব জমি কেনার ক্ষেত্রে কোনো বাবা বা কোনো মা যদি ছেলেদের নামে জমি কিনেন, মেয়েদের নাম সেখানে ইনক্লুড না করেন, তাহলে সেক্ষেত্রে তারা জুলুম করছেন, অবিচার করছেন। ছেলেদেরকে দিয়েছেন, মেয়েদেরকে দেননি, এই অবিচার করাটা তাদের জন্য জায়েজ নয়। বরং দানের ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। হামিদুর রহমান আপনি লিখেছেন, সৎমায়ের কি ছেলের উপর কোনো অধিকার আছে? ছেলে হিসাবে কোনো দিক থেকে যখন মা হবেন, তিনি বাপের দিক থেকে বাপের স্ত্রী হিসাবে মা, কিংবা যে কোনোভাবে যখন মা হবেন, তখন অবশ্যই তার প্রতি একটা দায়িত্ব আসে, এবং সেই দায়িত্ব আদায় করার জন্য ছেলে হিসাবে সবাইকে চেষ্টা করতে হবে। সন্দেহাতীতভাবে সেটা নিজের আপন মায়ের মতো নয়, যে নিজের আপন মায়ের প্রতি যে দায়িত্ব আছে সেরকম না। আমার শাশুড়ির দ্বিতীয় বিয়ে হয়, প্রথম স্বামী থেকে প্রাপ্ত সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান। তার প্রথম ঘরে 2টা ছেলে এবং একটা মেয়ে আছে, তিনি কি ঠিক করেছেন? না, তিনি ঠিক করেননি, বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে। এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন, বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে? এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে, তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে, যেটা মহানা হিসাবে আমরা দিলাম, এবং জানিয়ে দিতে হবে। যদি মহানা হিসাবে তিনি গণ্য না করেন, এমনি উপরোকন হিসাবে দিয়ে থাকেন, তাহলে তো সেটি চলে গেল। আর মহানা হিসাবে যদি দেন, সেটা অবশ্যই মহানা হিসাবে গণ্য করে কাটতে পারবেন। ফাতিমা আখতার আপনি লিখেছেন, আমার মেয়ের জন্মগতভাবে এক হাত একটা আঙ্গুল বেশি, ডাক্তার দিয়ে অপারেশন করে কেটে ফেললে কি আমাদের গুনাহ হবে? না, মোটেই গুনাহ হবে না। সৃষ্টিগত কোনো প্রকার সমস্যা বা যেটাকে এক অসুস্থতা বা ত্রুটি বলা যেতে পারে, সেটাকে সংশোধন করবার জন্য অপারেশন করা, সংযোজন বিয়োজন করা, এগুলো সম্পূর্ণ জায়েজ আছে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক হিসেবে সৃষ্টি করে থাকেন, সেই স্বাভাবিক সৃষ্টিকে অস্বাভাবিক করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে, নাজায়েজ হবে, সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা জায়েজ নয়, সেটা হবে নিষিদ্ধ। কিন্তু কারো 5টা হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে থাকে, কারো 6টা আছে, তাহলে 6টা আঙ্গুল থাকলে বরং তার জন্য নাড়াচাড়া ধরা এগুলো একটু কষ্টের, একটু ঝামেলার। তো এই অস্বাভাবিকত্ব দূর করবার জন্য যদি আপনি অপারেশন চালান, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। যদি জামাতের সাথে আদায় করতে চান
পুরুষ সামনে, স্ত্রী পিছনে দাঁড়াবেন, বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাসুদুর রহমান হিমেল লিখেছেন, বিয়েতে কনে সাজানোর ব্যাপারে শরীয়তের নীতিমালা কি? সাজাতে পারে, কোনো অসুবিধা নেই। বিয়ে উপলক্ষে একটু সাজগোজ করা, একটু আনন্দ বিনোদন করার সুযোগ ইসলাম রেখেছে, কিন্তু সাজাতে গিয়ে এমন যেন না হয় যে আপনি মেয়েকে সাজালেন, এমনভাবে সাজালেন যে তার কয়েক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেল সে সাজ রক্ষা করতে গিয়ে। যেমন দেখা যায় মেকআপ করতে গিয়ে এমন ভারী মেকআপ করানো হলো যে ভারী মেকআপ নিয়ে তাকে দীর্ঘ সময় বসে থাকতে হয় বিয়ের পিড়িতে, বিয়ের আসরে, বিয়ের স্টেজে, কন্যার স্টেজে, যার কারণে দেখা যায় যে তার অনেকগুলো ওয়াক্ত নামাজ চলে যায়, কিন্তু এদিকে মেকআপও তোলা যায় না, নামাজও পড়া হয় না। এরকম যদি হয় সেটা গুনাহের কথা। আর মেকআপ করে পরপুরুষের সামনে প্রদর্শন করাও গুনাহের কথা। মুসলমানের যে আত্মসম্মান বোধ সেটা আজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যিনি বিবাহ করবেন তিনি দেখবেন, অন্য মেয়েরা দেখবেন, কিন্তু পরপুরুষরা তাকে দেখবে, দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবেই করবে। তো এই সুযোগ করে দেয়া এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাকির হোসেন আপনি লিখেছেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসর ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। এরপর জহিরুল হক মিতু আপনি লিখেছেন, আমার বন্ধুরা অনেকেই ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, আমি সেটা চাই না, বিজনেস প্ল্যান করেছি, বাট মাঝে মাঝে ওদের সাথে আড্ডা দিলে ডিপ্রেশনে পড়ি, আমি কিভাবে এসব চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবো? ভাই জহিরুল হক, আপনাকে প্রথমেই বলতে চাই যে আল্লাহর মেহেরবানিতে আপনি সত্য সুন্দরের পথে আছেন, হালালের পথে আছেন, আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন। আপনি কেন ডিপ্রেশনে পড়ছেন? আপনি তো বরং এই ভাববেন যে তারা হালাল হারাম বাজ বিচার না করে তারা তাদের আখিরাতকে ধ্বংস করছে, আপনি আলহামদুলিল্লাহ আপনার আখিরাতকে ঠিক রেখেছেন। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো কিছুটা পিছিয়ে আছেন, কিন্তু আখিরাতের দৃষ্টিকোণ থেকে আপনি অনেক অগ্রসর হয়ে আছেন। অতএব আপনার এই বিনিয়োগটা অনেক লাভজনক বিনিয়োগ, সামান্য হারানোর বিনিময়ে আপনি অনেক বেশি অর্জন করছেন। আল্লাহ তাআলা আপনাকে মানসিক শক্তি দান করুন। এই সমস্ত বন্ধুদের সাথে আড্ডা বা বসা যদি আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি করে, তাহলে তাদেরকে অ্যাভয়েড করবেন। মুত্তাকি পরহেজগার মানুষদের সান্নিধ্য অবলম্বন করবেন, তাদের সাহায্য নেবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে ইতিবাচকভাবে। আবুল বাশার ভুইয়া লিখেছেন, কোনো মুসলিম মারা গেলে বিউগলে করুণ সুর বাজিয়ে সম্মান জানানো কি জায়েজ আছে? মোটেই জায়েজ নাই। বিউগলের করুণ সুর বাজানো বা যে কোনো সুর বাজানো বা আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেটা ইসলাম শরীয়তে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বুখারীতে হাদিসটি আসছে, 4টি জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম। তোমাদের থেকে একটা হলো মাআজিব বা বাদ্যযন্ত্রের ব্যবহার। অতএব যেটি সাধারণ অবস্থাতে হারাম, সেখানে একটা মানুষের মৃত্যুর পর যখন আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে, তখন তাকে হারাম কাজের মাধ্যমে বিদায় দেয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। দুনিয়া এটাকে সম্মান বলতে পারে বা সমাজ এটাকে সম্মাননা বলতে পারে, বরং হাদিসের আলোকে সেটি অসম্মাননা, এটি তার জন্য ক্ষতির বিষয়। আসমাউল হোসনা আপনি এডি থেকে লিখেছেন, স্বামী হক আদায় না করলে স্ত্রী করণীয়কে দয়া করে জানাবেন। স্বামী যদি হক আদায় না করে, তাহলে স্ত্রী প্রথমত হক আদায়ের জন্য যত রকমের প্রেশার আছে সেটা দিতে পারেন, সামাজিক, পারিবারিক, আইনি সব ধরনের প্রেশার দিতে পারেন। দ্বিতীয়ত, স্বামী হক আদায় না করলে কাবিননামার 8 নম্বর কলাম যদি বিবাহের আগদ সম্পন্ন হওয়ার পরে ফিল আপ হয়ে থাকে, স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্বাক্ষর করে থাকলে সেই পাওয়ার বলে অর্পিত তালাক এর মাধ্যমে নিজে তালাক গ্রহণও করতে পারেন। এটা শেষ চিকিৎসা হিসাবে নেবেন অবশ্যই, তবে তার আগের স্টেপগুলো তাকে অবলম্বন করতে হবে। মোহাম্মদ আবু বকর সিদ্দিক লিখেছেন, ভুল ক্রমে মাজার সেজদা দেওয়ার পর ক্ষমা চাইলে কি ক্ষমা পাবো? হ্যাঁ, লজ্জিত হয়ে ক্ষমা চাইলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন এবং তওবা করবেন, আর কখনো করবেন না। মামুন আল জারিব লিখেছেন, আমি এমন একটা জব করি যেখানে দায় রাখতে দেওয়া হয় না, আমি অনেক কষ্ট করে দায় রাখছি, কিন্তু এখন কেটে ফেলার জন্য বা ছোট করার জন্য বলা হচ্ছে, আমি এখন কি করতে পারি ইসলামী দৃষ্টিকোণ থেকে জানাবেন দয়া করে। যদি বিকল্প চাকরির ব্যবস্থা হয়, কোনো রকম বেঁচে থাকার কোনো ব্যবস্থা আপনি খুঁজে পান, তাহলে আপনি অন্যায়ের সামনে মাথা নত না করে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে আপনি দায় রাখবেন। আর যদি এই চাকরি ছেড়ে দিলে আপনি বিপদে পড়বেন এরকম মনে হয়, তাহলে আপনি নিরুপায় হিসাবে এই অন্যায় মেনে নিতে পারেন সীমিত সময়ের জন্য, বিকল্প চাকরি খুঁজে বের করা পর্যন্ত। আর আক্তার আপনি লিখেছেন, আদম ব্যবসা কি যায়? কিন্তু আমাদের পরামর্শ হলো, এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ তাকওয়ার উপর টিকে থাকার চেষ্টা করেন এবং হারামকে মেনে না নেন, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেন, হয়তো একটু সময় লাগে, জাস্ট এইটুকু। আর আক্তার আপনি লিখেছেন, আদম ব্যবসা কি জায়েজ আছে? আদম ব্যবসার ব্যাপারটা তো অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। মানুষকে বিদেশ পাঠানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করা, এগুলো তো জায়েজ আছে বেসিক্যালি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা প্রতারণা করা হয়ে থাকে, সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই হারাম হবে।
সাজ্জাদ হোসেন তানভীর আপনি লিখেছেন কলেজের মেয়েরা পর্দা করেন, আমি কিভাবে দৃষ্টি গুনাহ থেকে বাঁচবো? আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন সম্ভবত একবার। এমডি মাহদি হাসান আপনি লিখেছেন যারা ধূমপান করে, নামাজ পড়ে না, তাদেরকে দান করা যাবে কিনা? যাবে। দান অমুসলিমকেও করা যায়, বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন, চেষ্টা করবেন, প্রেসার দিবেন, বুঝাবেন। তাহরিমা তামান্না আপনি লিখেছেন ভাঙতি রোজা কয়টা আছে তা ভুলে গেলে করণীয় কি? অনুমান করবেন যে সর্বোচ্চ কয়টা হতে পারে, প্রয়োজনে 1-2টা বাড়িয়ে মিনিমাম মানে এর বেশি হবে না, এরকম ফিগার আনুমানিকভাবে বের করে তো ওগুলো রাখবেন। পারুল আক্তার লিখেছেন ভাইরা আমার ভাগের সম্পদ দিতে না চাইলে আমি জোর করে নিলে গুনাহ হবে কি? অবশ্যই আপনি নিতে পারেন। ভাইরা সম্পদ দিতে না চাইলে আপনি জোর করে নিলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটি আপনার অধিকার, এটি আপনার রাইট। আব্দুল সালাম আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া জায়েজ আছে কি? না, জামাতে নামাজ পড়লে একে স্ত্রীর পিছনে দাঁড়াবেন, স্বামীর সামনে দাঁড়াবেন। খোরশেদ আলম জানতে চেয়েছেন আমি খুব দুরবস্থায় আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দুরবস্থা দূর করে দিন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন, সালাতে দোয়া করবেন, এবং ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন, নামাজের শেষে দোয়া করবেন। এমনি ফাজল রাব্বি আপনি জানতে চেয়েছেন মাদ্রাসায় মন না টিকলে কি করব? মাদ্রাসার শিক্ষার্থী হয়তো মাদ্রাসায় মন না টিকলে অভিভাবককে বোঝানোর চেষ্টা করুন যে আমার মন টিকছে না, কি কারণ টিকছে না সেটি বের করে, যদি যুক্তি কোনো কারণ থাকে যে আসলেই মন না টেকার মতো কোনো কারণ বা পরিবেশ সেখানে আছে, তাহলে সেক্ষেত্রে সেই মাদ্রাসা পরিবর্তন করার জন্য উদ্যোগ নেওয়া উচিত কর্তৃপক্ষের, অভিভাবকদের। আর অনেক সময় শয়তান এটি করে, সেক্ষেত্রে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। অহেতুক অকারণে যদি এটি হয়, তাহলে সেক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শয়তান আমাদের ভালো চায় না। যেখানে আমার মন টিকলে আমি লাভবান হব, শয়তান সেখানে আমার মনটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে। বিধায় শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। মাদ্রাসা যখন আমি পড়েছি আমারও এরকম সমস্যা তৈরি হতো যে মন টিকতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অটল অবিচল থাকার তৌফিক দিয়েছেন, যার কারণে উপকৃত হয়েছি, অনেক কিছু জানতে পেরেছি, কোরআন হাদিসের ইলম অর্জন করতে পেরেছি কিঞ্চিত হলেও। অতএব আপনি যে প্রশ্ন করেছেন আমার শিক্ষার্থী বন্ধু, অবশ্যই নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে টিকার চেষ্টা করতে হবে। আর যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে অভিভাবকের সাথে সলা পরামর্শ করে আলাপ আলোচনা করে প্রতিষ্ঠান পরিবর্তনের পরিকল্পনা করা যেতে পারে। এমডি হাসেম মন্ডল আপনি লিখেছেন আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কি না, এটা বোঝার আলামত কি? যেটা চাইলেন সেটা পাইলে এটা তো একটা কবুল হওয়ার আলামত। আর মনে রাখবেন বান্দার দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন থাকা, কায়মন বাক্যে দোয়া করা, সেভাবে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই। তবে সে কবুলটা বিভিন্নভাবে হতে পারে। ধরুন আপনি যা চেয়েছেন তা না পেয়ে তার চেয়ে ভালো কিছু পেলেন, এটাও দোয়া কবুলের একটা দিক। আবার কিছুই পেলেন না কিন্তু আখিরাতে আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন, সেটাও এক ধরনের কবুল হওয়া। বান্দার দোয়া সাধারণত বিফলে যায় না। এরপর রিয়াদুল হাসান আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে অন্য কাউকে দেখানো বা অন্য কারোর কাছ থেকে দেখা কি জায়েজ আছে? না, এটি আমানতের খেয়ানত, যার কারণে অন্য কারোরটা দেখে লেখা যেমন গুনাহের কথা, অন্য কাউকে নিজের লেখা দেখানো এটাও গুনাহের কথা, অসততা। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, অসৎ হতে পারেন না। আপনাকে আমানত দেয়া হয়েছে যেটা করবে না, আপনি লুকিয়ে লুকিয়ে যেটা করলেন, এই যে অসততা, এই যে অনৈতিকতা, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, বিধায় এটি গুনাহের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আপনি কর্তৃপক্ষকে ধোঁকা দিচ্ছেন, আপনি প্রকাশ্যে তো করবেন না, লুকিয়ে ছপিয়ে করবেন, তাহলে এটা এক ধরনের ধোঁকা। শাফি আলম আপনি জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের কোন ধরনের কাপড় পরিধান করা অভ্যস্ত করা কর্তব্য? শালীন পোশাক পরাবেন। শালীন পোশাক বলতে আজকাল বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও আপনার এমন শর্ট পোশাক আশাক পরানো হয় যে হাতের বাজু দেখা যায়, শরীরের অনেক অংশ দেখা যায়, যেগুলো আস্তে 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 নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে তাদেরকে নিয়ে যায়। এবং বেহায়াপনা যে সমস্ত নারীরা করে থাকে তাদের পোশাকের ধরনকে অবলম্বন করে বাচ্চাদের জন্য পোশাক আশাক এগুলো বানানো হয়। অনেক সময় শার্ট প্যান্ট পরানো হয় মেয়েদেরকে, যদিও বাচ্চা মেয়ে, টাইট পোশাক পরানো হয়। এগুলোর ফলে তাদের মেন্টালি তারা ধীরে ধীরে অশ্লীলতাকে স্বাভাবিক মনে করতে থাকে এবং অন্যদের বাজে চিন্তা এবং বাজে নজর তাদের উপরে পড়ার সুযোগ তৈরি হয়। এই জন্য এ ধরনের পোশাক আশাক পরাবেন না। সাধারণত একজন পর্দানসীন মেয়ে যেরকম পোশাক পরেন তার জন্য পর্দা ফরজ নয়, কিন্তু শালীনতার মধ্যে থেকে সেরকম পোশাক আশাক পরানো, যেমন হাতা ফুল হাতা না হোক, একটু হাপাতা থাকা, যতটুকু লম্বা করা যায় ততটুকু করা, ঢিলাঢালা করা, পুরুষের পোশাকের সাদৃশ্য না থাকা, বেপর্দা নারীর সাথে সাদৃশ্য না থাকা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আয়েশা সিদ্দিকা লিখেছেন বাবা খারাপ হলে সন্তানের করণীয় কি? খারাপের ডেফিনেশন কি, খারাপের সংজ্ঞা কি এবং খারাপের মাত্রা কি সেটার উপরে ভ্যারি করবে আপনার প্রশ্ন উত্তর দেওয়াটা।
বাবা যদি এমন খারাপ হয় যে খারাপটা তার নিজের উপরে বর্তায়, আপনার উপরে কোনো কিছু না বর্তায়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ তাকে পাবে, আপনি তার সাথে সদাচরণ করে যাবেন। আর যদি তার খারাপটা আপনার উপরে বর্তায়, এই লেভেলের খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ থেকে আত্মরক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করবেন এবং খারাপকে ঘৃণা করবেন। এই কারণে তার প্রতি যে ঘৃণা বোধ আসবে, সেটার জন্য আপনি আল্লাহর কাছে দোষী হবেন না। তবে বাবার শাস্তির দায়িত্ব সন্তানের উপরে নয়, বাবাকে শায়েস্তা করার কর্তব্য সন্তানের নয়। বাবা এবং মা এই দুটি জায়গা আমাদের জন্য খুব স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার জায়গা, যার কারণে খুবই সতর্কতার সাথে এগুলোকে ডিল করতে হবে। জাহিদুল ইসলাম ফরহাদ লিখেছেন, আমি পরীক্ষা নকল করেছি, আমি এখন বুঝেছি যে এটা গুনাহের কাজ, এখন আমার করণীয় কি? আপনি তওবা করবেন, যেহেতু এটিকে আর পুনরায় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপাতত কোনো ক্ষতিপূরণ নেই। আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন। আতিকুর নাহার আপনি লিখেছেন, পড়া মনে রাখতে পারছি না, করণীয় বলবেন দয়া করে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। ডক্টর নাবিলের অনেকগুলো ভিডিও আছে, তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে পড়া মনে রাখার কৌশলগুলো বাতান এবং সেগুলো কোরআন হাদিসের সাথে যে কটা আমি শুনেছি সেগুলো দেখে সামঞ্জস্যপূর্ণ মাশাআল্লাহ এবং বিজ্ঞান ভিত্তিকও। অতএব সেগুলোকে ফলো করবেন, রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন এবং ভোর রাতে আগে ওঠার চেষ্টা করবেন, বা ভোরে উঠে সকালে না ঘুমিয়ে সকালে পড়ার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়া শুরু করবেন এবং আপনার যথাসম্ভব শয়তানের আক্রমণ থেকে বাঁচার যে পন্থাগুলো আছে, একটা ভিডিও আমাদের আছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার 15টি উপায়, সেই উপায়গুলো অবলম্বন করে আপনি যথাসম্ভব পড়াশোনা করার চেষ্টা করবেন। আর সেই সাথে পড়া মনে রাখার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দাও, এভাবে আপনি দোয়া করবেন। এবং আরও যে সমস্ত দোয়া, রব্বি ইয়াসসিরলি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার অন্তরকে উন্মুক্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন। এগুলোর এডিকশন মানুষকে তার মন মস্তিষ্ককে হাজারো চিন্তায় পরিপূর্ণ করে দেয়, যার কারণে তার অনেক সময় পড়াশোনা এগুলো আপনার মনে রাখাটা কঠিন হয়ে যায়। এই জন্য এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। জাহিদ বিন রিয়াদ জানতে চেয়েছেন, আপনি লিখেছেন, আপনি আমার প্রাণপ্রিয় একজন মানুষ, আপনার প্রতিরোধ ভিডিও দেখে আমি ফলো করি, জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাকে ভালোবাসেন ভাই জাহিদ, যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন। জাহির রায়হান লিখেছেন, আমরা যারা ছাত্র আছি অনেকেই মেসে থাকি, সেখানে খাবারের ক্ষেত্রে সব জায়গায় একটা নিয়ম দেখি, সেটা হলো মাসে একটা পরিমাণ খাবার খেতেই হয়, খেলেও টাকা দিতে হয়, না খেলেও টাকা দিতে হয়। এতে যারা না খেয়ে টাকা দেয় সেটা সারা মাস যারা খায় তাদের উপরে যায়, এটা কি জায়েজ আছে? দেখুন, যদি কেউ এরকম কোনো চুক্তিতে আসেন যে আপনার 3 বেলা খাবারের দায়িত্ব আমার, আপনি আমাকে এত টাকা দিবেন, এক্ষেত্রে আপনি না খেলে আপনার ব্যাপার, টাকা আপনাকে দিতেই হবে, এটা তো জায়েজ আছে, এখানে না জায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। এক্ষেত্রে যারা খাচ্ছেন তারা কোনো দায়ভার নেবেন না। আর যদি খরচ যেটা হয় সেটাকে হিসেব করে মিল আকারে বের করা হয় যে এই মিলে এত টাকা পড়েছে, তাহলে যিনি খান নাই তার কাছ থেকে মিল নেওয়াটা তো অন্যায় হয়। তার কাছ থেকে ওই মিলগুলো হিসাব করে সে মিলের যত টাকা হয়, মূল্য হয়, সেটা বাদ দেওয়ার চেষ্টা করা উচিত এবং সেই সিস্টেম থাকতে হবে। রায়হান কবির লিখেছেন, লামিম হাসান আপনি জানতে চেয়েছেন, মুর্শিদ মিললে রাসুল মিলে এর মানে কি, দয়া করে বলবেন? যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে, পীর পেলে তিনি তারপর রাসুলকে পান। তো মূলত এই কথা যারা বলেন যে মুর্শিদ মিললে তারপর রাসুলকে মিলবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কিছু আছে, সেটা থাকলে তখন যে আল্লাহকে পাওয়া যাবে, রাসুলকে পাওয়া যাবে, এমন কথা নাই। কোরআন হাদিস কি অনুসরণ করলে, মেনে চললে ইনশাআল্লাহ তিনি আল্লাহকে পাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। এরপরে বাদির খান আপনি আইডি থেকে লিখেছেন, আজ যদি আমার আনসার না পাই তাহলে আর লাইভে আসবো না। আপনি যদি এই জায়গাটাতে আপনার প্রশ্নটা লিখে ফেলতেন, যেটা আমি আমার সামনে পড়েছি এবং পড়ে ফেলেছি, তাহলে তো আপনি আর অভিমান করে চলে যেতে হতো না। আমরা কাউকে হারাতে চাই না। আপনারা যারা প্রশ্ন উত্তর পান না পাওয়ার কারণে চলে যান, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই, খুব আঘাত পাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো বেশি থেকে বেশি দেওয়ার জন্য কল সেন্টার করা আর ওলামাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা জানেন অনেকে হয়তো যে আমরা এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের মন্তব্যের রিপ্লাইতে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। শনিবার সারাদিন ধরে এই চেষ্টাটা করা হয়ে থাকে। আমাদের এই বিষয়ে কোনো উত্তর থাকলে সেটা লিঙ্ক দেওয়া হয় অথবা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ। বিধায়
আপনি অভিমান করবেন না প্লিজ। আপনি এই জায়গায় প্রশ্নটা লিখে ফেললেই তো আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম। নুসরাত জাহান লিজা আপনি লিখেছেন, মেয়েরা কিভাবে ইসলামী জ্ঞান সঠিকভাবে অর্জন করবে? মেয়েরা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মেয়েদের মধ্যে যারা জ্ঞানী তাদের শরণাপন্ন হবে। আসলে তার কাছে অন্য মেয়েরা আসতেন, তাদের কাছ থেকে ইলম অর্জন করবেন। মেয়েদের মধ্যে অনেকে আছেন মন গড়া কথা বলেন, সেগুলো অ্যাভয়েড করবেন। অথেন্টিক কোরআন হাদিস ভিত্তিক কথা যেগুলো বলেন সেগুলো শুনবেন। পুরুষদের কাছ থেকে ইলম অর্জন করার ক্ষেত্রে পর্দার শতভাগ বিধানকে মেনে আপনি করতে পারেন, অনলাইন থেকে করতে পারেন। আর সরাসরি করতে হলে পর্দার আড়াল থেকে করবেন, বই পুস্তক থেকে করতে পারেন। শামীম হোসেন দিবা আপনি লিখেছেন, নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয়। এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে, এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণে হতে পারে। আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে, আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না। এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। আবু হাসান আপনি জানতে চাইছেন, কোনো মুসলিম দিনে ফেরার আগে বা কোনো মুসলিম তার আগের জীবনে শিরকে আকবার করলে পরে ইসলামমুখী হলে তার জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? হ্যাঁ, শিরকে আকবার মাফ হবে না। এর মানে হলো আপনি তবা ছাড়া মারা গেলে মাফ হবে না। শিরকে আকবার করার পরে যদি তবা করেন ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে। এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করতে পারেন আগেরটার জন্য ইনশাআল্লাহ। আপনার রবি আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি তাদের জন্য দোয়া দান করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। সুইসাইড করে মারা গেলে তিনি তো কাফের নন, অমুসলিম হয়ে যান না, বরং তার আরো বেশি দোয়া প্রয়োজন। তিনি যেহেতু অপরাধ করে মারা গেছেন, এই জন্য তার জন্য আল্লাহর কাছে আরো বেশি দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তাসলিমা সুমাইয়া জানতে চেয়েছেন, মানসিক রোগে আক্রান্ত অবস্থায় মায়ের সাথে চরম বেয়াদবি করি, তারপর ক্ষমা চেয়ে তওবা করেছি, তবুও মনে শান্তি পাচ্ছি না, মতো অবস্থার করণীয় কি? আপনি মানসিক রোগী ছিলেন, যার কারণে আপনার ওই অবস্থার ত্রুটিগুলো অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, মায়ের কাছে সেভাবে মাপ চাইবেন। তারপরে মনের ভিতরে যে অস্থিরতা কাজ করছে এটা ইমানের কারণে, আপনি আল্লাহর ভয়ের কারণে এই অস্থিরতায় কাজ করছে, আলহামদুলিল্লাহ, এটাও ইতিবাচক বিষয়। কিন্তু এটাকে নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি ডিপ্রেশন থাকার কোনো কারণ নেই। সাজ্জাদ হোসেন তানভীর লিখেছেন, আমি কলেজে পড়ি, এখানে মেয়েরা পর্দা করেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য কি করব? নিজের চোখকে হেফাজত করবেন, নিচের দিকে তাকাবেন, যথাসম্ভব চোখ উপরেও তুলবেন না, নিজের সঙ্গে সংগ্রাম করবেন। কখনোই এরকম কিছু হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করবেন, বিভিন্নভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে সেক্ষেত্রে কোনো আলেমের পরামর্শ করে নিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নিজেকে রক্ষা করবার জন্য হারাম থেকে। মোহাম্মদ বি আলম জানতে চেয়েছেন, আসুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান কবে কোথায় খোলা হচ্ছে বললে খুশি হব। কোথায় হচ্ছে এই মুহূর্তে বলতে পারছি না, তবে ইনশাআল্লাহ আমরা 23 জানুয়ারিতে আশা করছি, অর্থাৎ নেক্সট জানুয়ারি তো এসেই গেছে, তারপরের জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা শুরু করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তার আগে শুরু করার কথা ছিল, করোনার কারণে পিছিয়ে গেছে এবং একের পর এক আমাদের পেছাতে বাধ্য হয়েছি। আলিফ লাম মিম আইডি থেকে আপনি লিখেছেন, হিফজ থেকে মাহরুম হওয়ার কারণ কি কি? হিফজ করার সহজ উপায় জানালে উপকৃত হব। হিফজ থেকে মাহরুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবে আল্লাহর কোরআন হিফজ করা ভালো জিনিস। সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হিফজ করার, এমন কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই। হিফজ করার জন্য অল্প অল্প করে হিফজ করবেন, সেটা কোরআনে কারীম সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, বাস এটাই হলো হিফজ করার উপায়। এবং অল্প অল্প করে করবেন, আর তেলাওয়াতকে নিয়মিত রাখা, এটাই হলো হিফজ ধরে রাখার সবচেয়ে সহজ উপায়। দিঘিমণি লিখেছেন, মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন, টিএসসিতে হজের ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়ার ব্যাপারে কিছু বলবেন? আমার নজরে পড়েনি, তবে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে, হালকা পাতলা দেখেছি। আমি আমার ছেলেকে নিয়ে পেরেশানিতে ছিলাম, সফরে ছিলাম, যার কারণে বিষয়টা ভালো করে আমি দেখতে পাইনি। তবে যেমনটি আপনি বলেছেন, এমনটি যদি হয়ে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইককে বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়েছে, তাহলে সেটি গুনাহের কাজ করা হয়েছে। যারা এটা গেয়েছে তারা যদি মুসলমান হয়ে থাকে তাদের তওবা করা উচিত এবং এই হারাম কাজ থেকে সরে আসা উচিত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের তালবিয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার জিকির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হজ এবং উমরার অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটি, সেটিকে আপনার গান গাওয়া, সেটিকে নিয়ে তামাশা করা, সেটাকে নিয়ে বিদ্রুপ করা কিংবা সেটাকে প্যারোডি করা,
এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা করেন তারা অমুসলিম হতে পারেন, আর অমুসলিমরা মুসলমানদের কোনো কিছু নিয়ে আপনার ব্যঙ্গ বিদ্রুপ হতে পারে বা অসম্মান হতে পারে, এরকম ভাবে সেগুলোর ব্যবহার বা প্রয়োগ করলে সেটাও তারা অন্যায় করছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা উচিত এবং তাদের এই কাজের তীব্র নিন্দা আমরা জানাই যদি কেউ এরকম করে থাকেন, অমুসলিম কেউ। আর মুসলমান যদি কেউ করে থাকেন তওবা করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। শফিকুল আলম সর্দার আপনি লিখেছেন, অবাধ্য সন্তান কি সম্পদের ওয়ারিশ হবে? হ্যাঁ, সন্তান অবাধ্য হলেও আপনার সন্তান হলেই আপনি তাকে ওয়ারিশ দিতে হবে। শফিকুল ইসলাম লিখেছেন, আমার দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার সম্পদ দুজনকে ভাগ করে দিতে হবে। মেয়ের ভাগের সম্পদ কি মেয়েকে বিবাহ দেওয়া যায় আছে? না, সম্পদ দিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, এটা মেয়ের আলাদা পাওনা। মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, কারো গঠনমূলক সমালোচনা করার ইসলামী দৃষ্টিকোণ কি জানতে চাই। দেখুন, কারোর গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেটি যেন ব্যক্তিগত আক্রোশ থেকে না হয়, বরং দিনী চাহিদার প্রেক্ষিতে হয়, তার কল্যাণকামিতার জায়গা থেকে হয় এবং বিনম্রতার সাথে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। বিনম্রতা এমন একটা বিষয়, যে কোনো বিষয়টা যুক্ত হলে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে। আর যদি বিনম্রতার এই বিষয়টি কোনো কাজে না থাকে তাহলে সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়। এজন্য সমালোচনার কাজটি ভালো কাজ, কিন্তু সেখানে বিনম্রতার গুণটি থাকতে হবে। সেটা করতে গিয়ে কারোর প্রতি জুলুম যেন না হয়, অবিচার যেন না হয়, মিথ্যা অপবাদ যেন না হয়, সে বিষয়গুলোকে খুব সিরিয়াসের সাথে দেখতে হবে। আর মনে রাখতে হবে, অন্যের সমালোচনার চাইতে নিজের সমালোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নিজের আত্মজিজ্ঞাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকাল আমরা অন্যকে নিয়ে যত বেশি ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে তার সিকিভাগও ব্যস্ত থাকি না। আমরা যদি কিয়ামতের ভয়াবহতাকে বিশ্বাস করি, তাহলে সেক্ষেত্রে ইয়ানফসি করা ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। কিয়ামতের দিন তো কেউ কাউকে নিয়ে ভাববে না, সবাই নিজেকে নিয়ে ভাববে। তাহলে সেই কিয়ামতে আমার কি পরিণতি হবে, সেই ভাবনাই তো আমাকে পাগল করে দেওয়ার জন্য, অস্থির করে দেওয়ার জন্য, ব্যাকুল করে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে অন্যকে নিয়ে খুব বেশি ভাববার সুযোগ বা ফুরসতটা কোথায়? কিন্তু আজকাল আক্ষেপের বিষয় যে আমরা সবাই একে অন্যকে নিয়ে শুধু ভাবি, নিজেকে নিয়ে ভাবনাটা আমাদের খুব কম হয়ে থাকে। যাই হোক, অন্যকে নিয়ে আমরা ভাববো, সেটা ইবাদতের অংশ হিসাবে অত্যন্ত বিনম্রতার সাথে, আন্তরিকতার সাথে, তার সংশোধনের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এম এ কাসেম আপনি লিখেছেন, আমানতের টাকা থেকে কর্জে হাসানা দেওয়া যাবে কি না। দেখুন, আমানতের যে সম্পদ সেটা পরিপূর্ণভাবে রক্ষা করা, এটা আমাদের ইমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখলে, সেটা কথা হোক, টাকা হোক, পয়সা হোক, সেই আমানতের খেয়ানত আপনার জন্য করা জায়েজ নাই। যার কারণে আপনাকে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কেউ যদি টাকা পয়সা আমাদেরকে আমানত রাখেন, তাহলে সেই আমানতটা রেখে দিতে হবে, তার কাছে ফেরত দিতে হবে সেভাবে, যথাভাবে। এবং সেই আমানতের খেয়ানত করা যাবে না, অর্থাৎ কোনোভাবেই আপনি সেই আমানতটা আর এই টাকাটা অন্য কাউকে আপনি লোন দেওয়ার কোনো সুযোগ নেই। লোন দিতে হলে আপনি যারা আমানত তার কাছ থেকে পারমিশন নেবেন, পারমিশন নিয়ে তারপর আপনি অনুমতি পেলে অবশ্যই আপনি লোন দিতে পারেন। অনেক সময় মানুষ আমানত রাখে, আবার বলে দেয়, ভাই আপনার প্রয়োজন হলে খরচ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি লোন দিতে পারেন। কিন্তু আপনার কাছে রাখা হয়েছে আমানত, আপনি সেটা লোন দিতে গিয়ে আমানতের খেয়ানত করবেন, সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আমানতকে যথাস্থানে যেন তোমরা ফেরত দাও, সেই মর্মে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মার্কাজুল ফতোয়া, কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট, সেখানে ফতোয়া রয়েছে, দারুল দেওবন্দের ফতোয়া কিতাবেও ফতোয়া রয়েছে। অর্থাৎ এটি জায়েজ হবে না, আমানতের টাকা বা আমানতের সম্পদ সেটি অন্য কাউকে দেয়া জায়েজ নয়। সুলতানা আক্তার নিপুণ আপনি লিখেছেন, আমার মামা ব্যাংকের চাকরি করেন, এখন আমি যদি বাড়িতে গিয়ে দাওয়াত খাই, সেটা কি হালাল হবে? নিপুণ, দুঃখিত, আমার কাশি হচ্ছে। ব্যাংকে যদি কেউ চাকরি করেন এবং সেটা সুদী ব্যাংক হয়, সম্পূর্ণ সুদ ভিত্তিক ব্যাংক হয়, তাহলে সেক্ষেত্রে সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করলে সেই চাকরির থেকে লব্ধ বেতন, সুবিধা, এগুলো পাচ্ছেন তিনি, এগুলো হারাম তার জন্য, বিশেষ করে সুদের সহায়তাকারী তিনি সেই হিসাবে। এখন কথা হলো, সুদের যিনি সহায়তা করেন এবং এর মাধ্যমে যিনি উপার্জন করেন, তার উপার্জন একজন সাধারণ মানুষের আমাদের জন্য ভোগ করা জায়েজ আছে কিনা, তো বিষয়ে নির্ভরযোগ্য মত হলো এটি ভোগ করা আমাদের জন্য জায়েজ নয়, বিশেষ করে তার যদি অন্য কোনো হালাল উপার্জন না থাকে। আর যদি তার হালাল উপার্জন এবং হারাম উপার্জন দুই রকমেরই থাকে, অর্থাৎ মিশ্র উপার্জন থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে পারেন, কিন্তু না খাওয়াটা হলো তাকওয়ার দাবি। আর যদি পিওর হারাম উপার্জন থাকে, তার কোনো হালাল উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন এবং খাবেন না, বিভিন্ন কৌশল আপনি এড়িয়ে যাবেন। সৌভিক নাস্কার আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি মুসলিম নই, সনাতন পরিবারে জন্ম হলেও খ্রিস্ট ধর্মে একসময় বিশ্বাসী ছিলাম। আপনার বিগত বছরের সব ওয়াজ শুনে ফেলেছি, অত্যন্ত যুক্তিপূর্ণ আপনার হাদিসের এক্সপ্লেশন, বিশেষ করে বিবাহ নিয়ে যে উত্তর আপনি দিয়েছিলেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আমি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করলেও পুরোপুরি আপনার সাথে মিলে যাচ্ছে। প্রশ্ন হলো, কোরআন পাঠ করতে করতে হঠাৎ থেমে গেলে কি ইমান কমে? একটা কোরআনের সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগতে পারে? প্রিয় সৌভিক ভাই, প্রথমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি আমাকে প্রেরণা দিয়েছেন, আপনি আমাদেরকে শুনেন, এটি জেনে আপ্লুত হলাম, প্রীত হলাম এবং খুবই খুশি হলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে একত্র করুন, আমি দোয়া করি। আর আপনি আমাদেরকে শুনছেন, সেই জন্য আপনার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে, কোরআন কারীম পাঠ করতে করতে যদি কেউ হঠাৎ থেমে যায়, সেই থেমেটা যাওয়াটা যদি হয় কোনো অসুস্থতার কারণে, কোনো অস্বাভাবিক কজ দেখা দিয়েছে, সেই জন্য, ধরুন কেউ কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ তার কাশি এসেছে বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে তো এটাই তার ইচ্ছার বাইরে। আর যদি ইচ্ছাকৃতও কেউ হঠাৎ থেমে যায়, তাহলে সেক্ষেত্রে ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয়। তবে কথার মাঝে এমন জায়গায় থামা উচিত নয় যে জায়গায় থামলে অর্থের বিকৃতি হতে পারে। ধরুন আপনি কোরআন কারীমের তেলাওয়াত, এর পাশাপাশি সাধারণ মানুষের সাথে যে কথাবার্তা আমরা বলি, সেটাকে আপনি মিলিয়ে দেখুন। আমরা যখন একে অন্যের সাথে কথা বলি, এমন কোনো জায়গায় যদি আমরা থেমে যাই, যে জায়গায় থেমে গেলে আমরা যা বোঝাতে চাচ্ছি সেটা না বুঝে বরং ভুল কিছু বোঝানো হবে এবং ভুল কোনো বার্তা যাবে, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় আমরা সাধারণত দাড়ি কমা দেই না, সেই জায়গায় আমরা স্টপ করি না, থামি না। ঠিক তেমনিভাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন আমরা তেলাওয়াত করব, আমাদেরকে থামতে হবে এমন জায়গায় যেখানে আমাদেরকে থামা উচিত, ইচ্ছাকৃতভাবে যেখানে সেখানে থেমে যাওয়া উচিত নয়। এই জন্য আয়াতের শেষে অথবা যেখানে ওয়াকফ বা দাঁড়ানোর চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো অবলম্বন করে, সেগুলোকে অনুসরণ করে, সেই নির্দেশনাগুলো মেনে আমরা দাঁড়াবো। যদি কোনো কাজ থাকে সেরে তারপর আমরা তেলাওয়াত আবার শুরু করব। তারপরে যদি কেউ হঠাৎ করে মাঝপথে থেমে যায়, এর ফলে ইমান চলে যাওয়ার ব্যাপারটি এমন নয়, অর্থ বিকৃত হয়ে গেল এবং এভাবে দাঁড়ানো উচিত নয়। অর্থাৎ কোরআনের প্রতি যে শিষ্টাচারটা লঙ্ঘন হলো, অর্থাৎ এক্ষেত্রে ভুলের মাত্রাটা হলো এইটুকু, কিন্তু এর কারণে ইমান চলে যাবে ব্যাপারটা এরকম নয়। মানুষ তার ইচ্ছার বাইরে কোনো কিছু করলে আল্লাহ তাআলা তার জন্য তাকে পাকড়াও করেন না, কারণ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষ করতে সক্ষম নয়, আর সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছু করতে তাকে বাধ্য করেন না। এটা আল্লাহ তাআলার নির্দেশনা, এটা আল্লাহ তাআলার নিয়ম। বিধায় কেউ হঠাৎ যদি থেমে যায় এবং সেটা বাধ্য হয়, কোনো অসুবিধা নেই, তার কারণে ইচ্ছাকৃত এরকমটি করা অনুচিত, কিন্তু তার ফলে ইমান যাবে না। আর কোরআন কারীম সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগবে, এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোরআন কারীমের আরবি পাঠ যেটা, আরবি মূল পাঠ যেটা, সেটি পড়তে শেখা। আরেকটা হলো যে কোরআন কারীমে আল্লাহ কি বলেছেন সেটা জানতে শেখা। এই দ্বিতীয়টা বেশি গুরুত্বপূর্ণ। জানতে শেখার জন্য তো আসলে সময়টা ভ্যারি করবে, আপনি কত সময় দিচ্ছেন। কেউ চাইলে এক সপ্তাহ শেষ করে ফেলতে পারেন, কেউ চাইলে এক বছরে শেষ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছেন বোঝার চেষ্টা করবেন। তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থগুলোর, অথেন্টিক গ্রন্থগুলোর সহায়তাতে নিতে পারেন। আর প্রথমোক্ত কোরআন শেখা যেটি, অর্থাৎ আরবি মূল পাঠ উচ্চারণ সহকারে আপনার পড়তে জানা, এটার জন্য সময়টাও আসলে ভ্যারি করবে। কে কতটা সিরিয়াসের সাথে করছেন, কার কতটা ধারণ ক্ষমতা আছে, মেধা আছে, সেটার উপরে। বাকি একজন বয়স্ক মানুষ তিনি যদি 1 মাস সময় দেন, সর্বোচ্চ আমি মনে করি যে 1 মাস সময়ের ভেতরে ইনশাআল্লাহ তিনি কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারবেন। আবারও আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল। সাজিদুল ইসলাম লিখেছেন, কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ আছে? কসমেটিক্সের ব্যবসা করা জায়েজ আছে, শর্ত হলো এমন কোনো আইটেমের বিজনেস করতে পারবেন না যে আইটেমটা ব্যবহার করা হারাম, অথবা যে আইটেমটাতে হারাম কোনো কিছু স্পষ্টত আছে। আর ধরুন এমনিতে ক্রিম, স্নো পাউডার বা এই জাতীয় যে আইটেমগুলো আছে, সেগুলো কেনা বেচাতে কোনো অসুবিধা নেই। বেসিক্যালি কসমেটিক্সের যে নর্মাল আইটেমগুলো সবগুলোই প্রায় হালাল। ধরুন আপনার আপনার ছেলেদের জন্য যা নিষেধ, সেরকম কোনো আইটেম আছে,
ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ। এখন ছেলেদের জন্য ধরেন কোনো পাঞ্জাবিতে স্বর্ণ খচিত পাঞ্জাবি আছে, তো বিক্রি করা না যায়, এটা কসমেটিক্স আইটেম নয়, বোঝার সুবিধার্থে বলা। কসমেটিক্স সম্পর্কে যেহেতু আমার বিস্তারিত ধারণা নেই যে সেখানে কি কি আছে না আছে, বেসিক্যালি আপনার সাধারণত কসমেটিক্স আইটেমের যে সমস্ত আইটেম পাওয়া যায়, সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি, এগুলো হারাম হওয়ার কোনো কারণ নেই, ততএব এগুলো ব্যবসা করাতে কোনো অসুবিধা নেই। সুলাইমান এআইডি থেকে আপনি লিখেছেন, আপনার আলোচনা আমি প্রচুর শুনি, অনেক কিছু শিখে আমল করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইর, আমাকে অনুপ্রাণিত করবার জন্য। আপনাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করে। আজ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাদেরকে শুনছেন, আমাদের থেকে উপকৃত হচ্ছেন, এটি জানার পর আমাদের খুব ভালো লাগে। আমি আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে একটি চাওয়া আছে আমার, সে চাওয়াটা হলো আপনারা আমার জন্য ইখলাসের দোয়া করবেন। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আমাদের মধ্যে ইখলাসের ত্রুটি অনেক বেশি আসার সম্ভাবনা থাকে, যার কারণে অন্তরাত্মা কেঁপে ওঠে যে এত আমলের জন্য উৎসাহ, এত দাওয়াতি কাজ, এত মানুষের উপকৃত হওয়া, এগুলো না জানি কি আমাদের দিন হবা মানসুরা বা একেবারেই আল্লাহ তাআলার কাছে অর্থহীন, মূল্যহীন হয়ে না যায়। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, আর আপনারা অবশ্যই অনুপ্রাণিত করবেন এবং সেই সাথে আমাদেরকে সুপরামর্শও দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সবাইকে জান্নাতের আঙ্গিনায় একত্রিত করুন এবং একে দ্বারা অন্যকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। মাহমুদ রশিদ আপনি লিখেছেন, আমি একজন সাধারণ মুসলিম, দিন চর্চার চেষ্টা করি, প্রাত্যহিক জীবনে দিনের এমন মৌলিক বিষয়গুলো জানতে আমি কি করতে পারি? আপনি অবশ্যই নির্ভরযোগ্য বই পুস্তকগুলো পড়তে পারেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানদার বইগুলো আপনি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন এবং সেই বইগুলো আপনি পড়বেন এবং বিদগ্ধ একজন আলিমের এবং নির্ভরযোগ্য একজন আলিমের তত্ত্বাবধানে বা একাধিক আলিমের তত্ত্বাবধানে থাকবেন, তাদের সাথে পরামর্শ করে চলবেন এবং ভালো এবং নেককার মুত্তাকি মানুষের সাহচর্য অবলম্বন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জীবন গেলেও হারামে লিপ্ত হতে চায় না, বরং হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, সেরকম সৎ মানুষদের সান্নিধ্য এটি দিনের উপরে টেকা, দিন শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে আজকাল দিন শেখাটা অনেক সহজ করে দিয়েছে, যার কারণে ওই সাহচর্যের যে বিষয়টা সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে তাহেরা পারভিন লিখেছেন, দূর থেকে যখন ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয়, তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে? কখনো কখনো ট্রান্সফার করতে 20-25 হাজার টাকাও লেগে যায়। খুবই সুন্দর একটি প্রশ্ন। দেখুন, আমরা যখন জাকাতের টাকা ট্রান্সফার করব ব্যাংকের মাধ্যমে বা কোনো আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, তখন যে ফিটা দিতে হয় এই ট্রান্সফারের, সে ফিটাকে জাকাত থেকে কাউন্ট করা যাবে না। কারণ জাকাত থেকে কাউন্ট করা যাবে সেটুকু যেটুকু শুধুমাত্র গরিব বা অভাবীরা অ্যাকসেপ্ট করেছে, তাদেরকে যেটুকু আপনি দিয়েছেন। ধরুন আপনি 10,000 টাকা গরিবের কাছে পৌঁছিয়েছেন, তাহলে ওইটুকু আপনি জাকাত থেকে কাউন্ট করতে পারবেন, জাকাত হিসাবে কাউন্ট করতে পারবেন। আপনাকে পাঠানোর যে খরচ সেটা নিজেকে বহন করতে হবে, পাঠানোর খরচটা আপনি গরিবের উপরে চাপাতে পারেন না। বিধায় আপনি ট্রান্সফার কস্টটাকে জাকাত হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। এরপরে ইমরান হোসেন আপনি লিখেছেন, নভেম্বরের 13 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হয়েছে 1:30 থেকে 5:30 পর্যন্ত, তার মধ্যে 3 ওয়াক্ত সালাত রয়েছে। এই ক্ষেত্রে সালাতের সময় আমাদের করণীয় কি? বা ইমরান হোসেন, 1টা থেকে 5:30 পর্যন্ত তো 3 ওয়াক্ত হওয়ার কথা নয়। জোহর তো তার আগে আপনি পড়তে পারছেন, অতএব আপনি 12:30 দিকে আপনি জোহর পড়ে ফেলতে পারছেন। আর মাগরিব তো আপনি পরীক্ষা দেওয়ার পরে পড়তে পারছেন, 5:30 পরে মাগরিব পড়ার সুযোগ থাকছে। মাঝখানে শুধু আসরের ওয়াক্তটা পড়ছে, তো আসর ওয়াক্ত এটি পড়লেও আপনি আসর আদায় করতে পারেন, যেহেতু আপনি ওয়াশরুমে যাওয়া, টয়লেটে যাওয়ার পারমিশন নিতে পারেন। তো সেই সুযোগে আপনি শুধুমাত্র 4 রাকাত ফরজ সালাত আদায় করে ফেলবেন, এই সুযোগটা আপনি নিতেই পারেন। বিধায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অজুহাতে আমরা সালাত ত্যাগ করবো না, বরং সালাত আদায় করবো যথাসময়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাসফিয়া তাহসিন আপনি লিখেছেন, মহিলাদের গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে বিস্তারিত জানতে কোন কোন বই পড়তে হবে? বোন তাসফিয়া, এ বিষয়ে বাংলা ভাষায় কোনো ভালো মৌলিক গ্রন্থ রচিত হয়েছে কিনা আমার জানা নেই। তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলো পড়লে পুরুষ এবং নারী সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। নারীদের জন্য স্পেশাল যে মাসালাগুলো আছে, মিজ চলাকালীন সময়কার মাসালা, সন্তান প্রসব পরবর্তী মাসালা বা এই জাতীয় মাসালাগুলোকে আপনি আলাদা করে জেনে নিতে পারবেন। কিন্তু এই বইগুলোতে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলোতে আপনি মৌলিকভাবে দিক নির্দেশনা পাবেন এবং শরীয়তের প্রায় সব বিধিবিধানই নারী পুরুষ সকলের জন্য সমান। নারীদের জন্য স্পেশাল মাসালার পরিমাণ খুবই সীমিত, তো সেগুলোর জন্য বিশেষ বিশেষ কিতাব আপনাকে খুঁজে বের করতে হবে। আর যে কিতাবই পড়েন, কোরআন হাদিসের রেফারেন্স এবং গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবের রেফারেন্স ভিত্তিক আপনি
যদি বই পান সেটা আপনি অবশ্যই পড়তে পারেন, খুঁজে নেবেন। আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হয় আমরা মা বোনদের জন্য দিক নির্দেশনামূলক বই পুস্তকের সাজেশন করব। এমডি আব্দুল্লাহ আল আমিন আপনি লিখেছেন, আমি 1994 সালে হজ মেডিকেল টিমের ডাক্তার হিসেবে মক্কায় গিয়ে নিজ নামে নিয়ত করে হজ করেছি। আমার কি হজের ফরজ আদায় হয়েছে? ভাই আব্দুল আলামিন, কেউ ডক্টর হিসাবে কিংবা অন্য কোনো পেশায় যদি মক্কায় যান এবং হাজিদের সার্ভিস দেন বা অন্য কারো কোনো সার্ভিস দিতে যান সেখানে, তো সেই সেবা দিতে গিয়ে তিনি যদি হজ করতে পারেন আর হজ করতে গিয়ে তিনি কর্তৃপক্ষের কোনো দায়িত্ব অবহেলা না করে থাকেন, বরং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি হজ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সে হজটি তার ফরজ হজ হিসেবে গণ্য হবে। এবং এই বিষয়টি অনেকটা এরকম, ধরুন কেউ একজন মসজিদে এলেন, তিনি মসজিদের কোনো একটা মেরামতের কাজে মসজিদে প্রবেশ করেছেন, তিনি সালাত আদায়ের জন্য মূলত মসজিদে প্রবেশ করেননি। তো কাজ করতে করতে যখন সালাতের সময় হয়েছে, আজান একামত হয়েছে, তখন তিনি সালাতের জামাতে সামিল হয়ে গেছেন। তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে সওয়াব পাবেন কিনা এবং সালাত আদায়ের যে দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন কিনা, জামাতে উপস্থিত হওয়ার যে দায় সেটা থেকে মুক্ত হবেন কিনা, খুব সহজে আমরা উত্তর দিতে পারবো সবাই যে তিনি অবশ্যই তার সে দায় থেকে মুক্ত হতে পারবেন। তো সেই ব্যক্তি যেরকম মুক্ত হতে পারবেন তার দায় থেকে, একইভাবে যে কোনোভাবে আপনি বাইতুল্লাহে যাওয়ার পর হজ করেছেন, সেটা আপনি কাজে গিয়েছেন, অন্য কেউ আপনাকে নিয়ে গেছে, যেভাবেই হোক না কেন আপনি হজটা সম্পন্ন করতে পেরেছেন, তাতে ইনশাআল্লাহ আপনার ফরজ আদায় হবে। ফরজ আদায় হওয়ার জন্য নিজের ভূমি থেকে গিয়ে হজ করতে হবে, পয়সা খরচ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। অতএব ইনশাআল্লাহ বিদিন আশা করছি আপনার হজ আদায় হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আর্থিক সঙ্গতি দিয়ে থাকলে আপনার অবশ্যই উচিত হবে আরও হজ কিংবা উমরা করার চেষ্টা করা, যেহেতু আপনার অর্থটা এখানে ব্যয় হয়নি, আপনি শুধু শারীরিক শ্রম দিয়েছেন, কিন্তু সন্দেহ নেই যে আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে এর মাধ্যমে। তো মনে রাখতে হবে, ডিউটি পালন করতে গিয়ে যদি কোনো রকম ফাঁকি ঝুঁকি দিয়ে কর্তৃপক্ষের আপনার নজর এড়িয়ে বা তাদের অনুমতি না নিয়ে আপনি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি করে যদি আপনি হজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহের কাজ করেছেন, সেটি স্বতন্ত্র গুনাহের কথা। আলী হাসান লিখেছেন, ত্রিপুরায় মুসলিমদের উপর নির্যাতন চলছে, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। পাশাপাশি মুসলিমদের উপর মিডিয়াগুলো নীরব, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আলী হাসান, বিষয়টি আমারও নজরে এসেছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, জাতীয় দৈনিকে আমি দেখেছি নিউজ এসেছে, যদিও বেশিরভাগ মিডিয়াগুলোতে এই বিষয়ে কোনো নিউজ দেখিনি। ইন্ডিয়ান অনেকগুলো নিউজ পোর্টাল, অনেকগুলো বড় বড় পেজে এ বিষয়ে আপনার বিভিন্ন নিউজ প্রচারিত হচ্ছে এবং আপডেট জানা যাচ্ছে। ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতন করছেন অনেক হিন্দুত্ববাদী লোকেরা এবং অনেক মসজিদ গুড়ি দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সংবাদ প্রচারিত হচ্ছে বিভিন্ন পেজ ইত্যাদিতে, নিউজ পোর্টাল ইত্যাদিতে। প্রথম কথা হলো যে মুসলিমদের গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কষ্ট হলে একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরে আঘাত লাগবে, আমাদের অন্তরে ব্যথা অনুভব করতে হবে, অন্যথায় আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমানরা একটি দেহের মতো, যার কোনো একটি অংশে ব্যথা হলে অন্য অংশ সে ব্যথাকে ফিল করে এবং সে ব্যথায় কাতর হয়, জ্বরে আক্রান্ত হয় গোটা শরীর। একইভাবে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিমের কষ্ট হলে, আঘাতপ্রাপ্ত হলে, কোনো মুসলিম বিপদে পড়লে অন্য প্রান্তের সমস্ত মুসলিমরা সেই বিপদে কাতর হবেন এবং ব্যথা অনুভব করবেন, তাদের কষ্ট লাগা কাজ করবে। এটি আমাদের মধ্যে থাকতে হবে। বিধায় আমরা ত্রিপুরার মুসলমানদের কষ্টে আমরা অবশ্যই দুঃখ বোধ করছি আর দোয়া করছি আল্লাহর রহমতে তাদের প্রতি রহম করুন এবং যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তারা তাদের জুলুম থেকে যেন বিরত থাকে। সেই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভারতের সরকার এবং কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি যে সেখানে সহিংসতা যেন থেমে যায়। মনে রাখতে হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পৃথিবীর যে কোনো দেশে, তাহলে সেক্ষেত্রে এটি কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, পৃথিবীর কোনো ধর্মের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না, কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের দেশে মিডিয়াগুলো এ ব্যাপারে নীরব কেন, সেই প্রশ্ন উত্তর তারাই ভালো দিতে পারবেন। তবে একটি সম্ভাব্য কারণ এও হতে পারে যে এই ধরনের নিউজগুলো আমাদের দেশে প্রচারিত হলে আমাদের দেশে অনেক মানুষ যারা ইসলামের সঠিক জ্ঞান তাদের নেই, তারা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে অবস্থানরত হিন্দুদের উপরে, নিরীহ হিন্দুদের উপরে হয়তো আক্রমণাত্মক হতে পারে, চড়াও হতে পারে। এমনটা যদি কেউ করতে চায়, মুসলমানদের দুর্নাম করার চেষ্টা করে বা কোনো ভ্রান্ত মানুষ কোনো এই ধরনের পদক্ষেপ নিতে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে কোনো
হিন্দুকে আপনি আক্রমণ করবেন, আপনার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, মুসলমানরা অন্য প্রান্তে আছেন, তাদের উপর আক্রমণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম তো আমাদেরকে এটা করতে নির্দেশ দেয়নি, বরং বিভিন্ন ধর্মের মানুষ একটা সমাজে বসবাস করলে কিভাবে সহাবস্থান করতে হবে, কিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, সেই নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে দিয়েছেন, মক্কার জীবন থেকেও আমরা পাই। বিধায় একজন মুসলিম হিসাবে আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলোকে মাথায় রেখে চলতে হবে, এবং মুসলমানদেরকে দুর্নাম করার অপচেষ্টা করলে সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। বিধায় ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে আবার বাংলাদেশে বা আমাদের দেশে কেউ যেন কোনো প্রকার পানি ঘোলা করার চেষ্টা না করতে পারে, হিন্দুদের উপরে চড়াও হতে না পারে, কোনো প্রকার আক্রমণ করতে না পারে, শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আমরা আমাদের সরকার এবং দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি জোরালো আহ্বান করব, দাবি জানাবো যে ত্রিপুরায় বা ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে কোনো কোনো জায়গায়, সেটা বন্ধে যেন তারা উদ্যোগী হন এবং জোর দাবি তোলেন, এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ জানাবো। এমনকি বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো নামধারী মুসলমান যদি নিরীহ হিন্দুদের উপরে চড়াও হয়, তাদের মন্দিরে আক্রমণ করে, সেটাকে আমরা নিন্দা জানাবো, তীব্র প্রতিবাদ জানাবো। এবং একইভাবে ত্রিপুরাতে মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ বা মসজিদ ভাঙার ঘটনা আর প্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানাবো এবং শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের সহিংসতা থেকে, সব ধরনের অশান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। সেই দোয়া আমরা রব্বে কারীমের কাছে পেশ করি, এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আবারও বলছি, ত্রিপুরার মুসলমানদের এই কষ্ট, তাদের এই নির্যাতনে আমরা তাদের প্রতি সমবেথী, এবং এই নির্যাতন যেন থেমে যায় সেজন্য ত্রিপুরা সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের জোরালো আবেদন থাকবে, দাবি থাকবে, এবং সেই সাথে আমরা আল্লাহর রব্বুল আলামিনের কাছে তাদের জন্য কায়মনোবাক্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। এরপরে নজরুল ইসলাম আপনি লিখেছেন, আমি ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনার এবারের ওমরার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই, যাতে এখনকার পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা লাভ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেকে ওমরা যাওয়ার পরিকল্পনা করছেন, আবার অনেকে ভয় পাচ্ছেন। অনেকে মনে করছেন যে এখন ওমরায় গেলে বোধহয় আমরা ওমরার যে সাধারণ সুযোগ সুবিধাগুলো সেগুলো কোনো কোনোটি থেকে বঞ্চিত থাকবো। মূলত আমার দৃষ্টিতে ওমরা করার জন্য এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ যাচ্ছে, কারণ আপনারা জানেন মক্কা মদিনাতে ওমরার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে ওমরা এবং জিয়ারার উদ্দেশ্যে আসার পারমিশন পাচ্ছে খুবই সীমিত সংখ্যক মানুষ। আর সেই পারমিশন পাওয়া মানুষগুলোর ভিতরে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সর্বাগ্রে তাদের নাম উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশ এবং সম্ভবত পাকিস্তান, মানে সামান্য 2-3টা দেশ থেকে শুধুমাত্র ওমরা এবং জিয়ারা বা ভিজিটের উদ্দেশ্যে ভিসা দিচ্ছে সৌদি আরব, তাদেরকে সৌদি আরব নিচ্ছেন। আর বিপুল সংখ্যক ওমরাকারী এবং ভিজিটর, হজ আদায়কারী যারা ইন্দোনেশিয়া থেকে এসে থাকেন, অন্যান্য অনেক দেশ থেকে এসে থাকেন, তাদের জন্য এখনও ভিসা ওপেন করা হয়নি। যার কারণে মক্কা মদিনায় ইবাদতের জন্য নিরিবিলি পরিবেশ এবং গ্যাদারিং কম থাকার এই সুযোগটা খুব কম সময়ে আমাদের হাতে আসবে। বিধায় এই সময়টাতে ওমরা যাওয়ার জন্য আমি এটাকে উত্তম মনে করছি। হ্যাঁ, কিছুটা খরচ বেশি হয় অন্য সময়ের তুলনায়, কারণ বাসগুলোতে যাত্রী অর্ধেক থাকে, ডাবল ভাড়া বহন করতে হয়, হোটেলে আপনার দুজনে বেশি এক কক্ষে থাকার অনুমোদন নেই, যার কারণে একটু ভাড়া ইত্যাদি বেশি পড়ে। কিন্তু তারপরেও আমি যেটা অনুভব করেছি তা হলো মক্কা মদিনাতে আলহামদুলিল্লাহ সাধারণ সময়ের যে গ্যাদারিং, যে প্রেশার বা চাপাচাপি, সেটা না থাকার কারণে নিরিবিলি ইবাদত করা যায়, যেটা অসম্ভব ভালো লাগা কাজ করে যার ফলে। আর আলহামদুলিল্লাহ দিন দিন পরিস্থিতি খুব স্বাভাবিক হচ্ছে। শারীরিক দূরত্বের যে বাধ্যবাধকতা সেটা উঠে দেওয়া হয়েছে। সালাতের মধ্যে মুসল্লিরা একে অন্যের পাশাপাশি একেবারে মিলেমিলে দাঁড়াবেন, ফাঁকা রাখবেন না। তো সে বিষয়টির উপর আমল করা হচ্ছে দীর্ঘ 2 বছর পর আলহামদুলিল্লাহ। অতএব পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। রিয়াজুল জান্নাহ বা রওজা যেটাকে বলা হয় মদিনাতে, মসজিদে নববীতে, সেখানে ইবাদতবন্দি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেখানে সাধারণ সময় ইবাদতবন্দি করা অনেক বেশি কঠিন, চাপাচাপি হয়, হুড়োহুড়ি হয়, মন মতো ইবাদত করা যায় না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অ্যাপসের মাধ্যমে এমন সিস্টেম করা হয়েছে যে প্রত্যেকে নিবন্ধন করবেন, নির্দিষ্ট সময় যাবেন, তার সময় তিনি সম্পূর্ণ ফ্রিলি ওখানে বসে ইবাদতবন্দি করবেন। নির্দিষ্ট সময় 10 মিনিট মিনিমাম থাকার সুযোগ দেওয়া হয়। তো এই বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, একটা সমস্যা আছে, বারবার তওয়াফটা করা যাচ্ছে না। এখন ওমরা একবার করা যাচ্ছে, তওয়াফের জন্য নতুন করে ওমরা কিংবা ইহরামের কাপড় পরা ছাড়া প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না। এটা একটা অপূর্ণতা অবশ্য থাকছে।
তো সেক্ষেত্রে কেউ সফর করে মদিনায় গেলেন, আসলেন, আসার সময় আরেকটা ওমরা করলেন, বা তায়েফ গেলেন, আসার সময় আরেকটা ওমরা করলেন, এভাবে হতে পারে। কিন্তু এই অপূর্ণতার পাশাপাশি আপনার নিরিবিলি পরিবেশের যে সুযোগ সেটাও কিন্তু থাকছে। হোটেলগুলো বেশিরভাগই সামান্য, মক্কাতে কয়েকটা হোটেল শুধু পারমিশন পাইছে যাত্রীর, এই হজ যাত্রী বা ওমরার যাত্রীকে রাখার। সেই হোটেলগুলো বেশিরভাগই দূরে, অতএব যারা বৃদ্ধ তারা খুব কাছের যে হোটেলগুলো আছে একটু ব্যয়বহুল হলেও সেগুলোতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, আমরা সেই দোয়া করছি। এরপরে আবির হোসেন আপনি লিখেছেন, আপনার ছেলে আম্মারের কি অবস্থা, তার জন্য আমরা দোয়া করছি। আমার ছেলের নাম হলো আম্মার। আমি যখন ফেসবুকে লিখেছি আমার ছেলে আম্মার, অনেকে মনে করেছে আমার ছেলের আম্মা। তো এটা অনেকে না বোঝার কারণে সমস্যা তৈরি হয়েছে, জন্য আমরা ব্র্যাকেটে বা বন্ধনীতে আম্মার লিখে দিয়েছি। ছেলেটির অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেকখানি ভালো। আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, খুবই শুকরিয়া জানাচ্ছি যে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে অনেকেই দোয়া করেছেন। আমি জানি, আমি সত্যি আপ্লুত। অনেক বিষয়ে আমি আপনাদের জন্য দোয়া করেছি মক্কাতে, মদিনাতে, এখনও করছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে নিঃশ্বাস সাথে আপনারা দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন ছেলেটাকে। এবং হাসপাতালে দীর্ঘ 8 দিন আইসিইউতে থাকার পর তাকে ক্যাবিনে আনা হয়েছে। ক্যাবিনে 2 দিন থাকার পর গতকাল দুপুরে আলহামদুলিল্লাহ সে বাসায় ফিরে এসেছে। যার কারণে আমরা আশা করছি যে যেটুকু অসুস্থতা তার আছে এবং দুর্বলতা তো অনেক বেশি, সেগুলো ইনশাআল্লাহ রিকভার হয়ে যাবে। আপনারা দোয়া অব্যাহত রাখবেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আর সে সাথে আমি বলবো, ডেঙ্গুর কবল থেকে বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের বাসা বাড়িতে মশা ইত্যাদি যেন না থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক থাকবো। এবং আমাদের বাচ্চাদের বিশেষ করে মশার কবল থেকে আমরা যথাসম্ভব রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।